إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। তিনি আমাদেরকে এখানে একত্রিত করেছেন যে আমরা যাতে তার কোরআন কিভাবে রিসাইট করতে হয় সেটা শিখতে পারি। সো আমরা প্রথমেই তার কাছে দোয়া করছি যে তার ফয়সালা ছাড়া, তার কুয়া ছাড়া কোনো কিছুই পসিবল না। উই ক্যান নট গেন এনিথিং উইদাউট হিজ সাপোর্ট। সো আমরা প্রথমেই তার কাছে দোয়া করছি সিনসিয়ারলি, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য লেসনটা সহজ করে দেন। সিনসিয়ারলি তার জন্য, তাকে খুশি করার জন্য যাতে আমরা পড়তে পারি, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা যাতে অ্যাকুরেটলি অ্যান্ড সুন্দর করে রিসাইট করতে পারি কোরআন, অ্যান্ড এটাকে ফলো করতে পারি। নাও লেটস স্টার্ট। আজকে আমাদের ইনশাল্লাহ একটু বড় হয়তো ক্লাসটা হতে পারে, অ্যাজ আই সেড, অ্যাজ আই মেনশনড ইন দ্য চ্যাট অ্যাজ ওয়েল। রিজন বিং আজকে একটু আমাদের ইন্ট্রোডাকশন নিয়ে কথা বলতে হবে, তাজউইদটা কি অ্যান্ড কেন ইম্পর্টেন্ট, অ্যান্ড দেন ইনশাআল্লাহ আমাদের কোর্সের কিছু ইন্ট্রোডাকশন, হাউ হোয়াটস আওয়ার অ্যাপ্রোচ। আর তারপরে ইনশাআল্লাহ আমরা শুরু করব যে আমাদের basically কিছু theories so that we have something to practice on tomorrow. Okay? So let's start inshallah. First of all, tajweedটা কি? তাজউইদটা হচ্ছে কিছু সেট অফ রুলস আর গাইডলাইন্স যেটা কোরআন রিসাইটেশনের জন্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিভিলড হয়েছিল বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? সো আমরা অনেকেই যেটা ভাবি যে আচ্ছা, তাজউইদ বা কোরআন মানে হচ্ছে যে অ্যারাবিক পড়বো আমরা, রাইট? আমরা অনেকেই বলি যে আরবি শিখছি, আরবি পড়া শিখছি। নাও অ্যাকচুয়ালি পুরো টার্মিনোলজিটা ঠিক না কমপ্লিটলি। কারণ হচ্ছে যে অ্যারাবিক পড়া একটা জিনিস, অ্যান্ড হচ্ছে তাজউইদ ইজ আ সেকেন্ডারি থিং। দোজ টু আর নট ইকুয়াল। ইভেন যারা অ্যারাবিক, তাদেরও হচ্ছে তাজউইদ শিখতে হয় ঠিকভাবে কোরআন রিসাইট করার জন্য। তাজউইদটা কি এনশিওর করে? যদি তাজউইদের বুকস গুলোতে দেখেন তাহলে মোস্টলি যে জিনিসটা বলা হয় সেটা হচ্ছে যে যে ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো আছে, যে স্টপ সাইন্স গুলো আছে, যে লেটার্স গুলো আছে, সেগুলোর যে রাইটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, সেই রাইটস ওয়াইজ কোরআনটাকে রিসাইট করা। সো নাও ডেফিনেশন হচ্ছে এটা, হয়তো এখন আমরা কমপ্লিটলি বুঝতে পারছি না। একটা কোয়েশ্চেন আমাদের মনে আসতেই পারে যে ধরেন যে আমরা সবাই বাংলায় কথা বলতে পারি, বাংলা পড়তে পারি। একটা বই যেটা আহ, বাংলায় বাংলা ভাষীদের জন্য ইনিশিয়ালি, সেই বইটা পড়ার জন্য আমাকে বলা হলো যে শুধু বাংলা পড়তে জানলে হবে না, তোমার আরো একটু কিছু এক্সট্রা নলেজ দরকার। তাহলে কোয়েশ্চেন হতে পারে কেন? আর আমি চাচ্ছি যে সেই বইটা সবাই পড়ুক, কেন তাহলে এই এক্সট্রা বার্ডেন? কোয়েশ্চেন হয় নাকি হয় না? শুনতে পাচ্ছেন কি সবাই? হয়। জি শুনতে ভাইয়া। হ্যাঁ না, গুড, ওকে। এন্ড যখন এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা করি, ইজ ইট আ ফেয়ার কোয়েশ্চেন, নাকি আমরা জাস্ট ফেথের উপর বিলিভ করব যে কেন এটা দিলা? কারণ আমরা অলরেডি জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল হাকিম, তিনি অল ওয়াইজ, তিনি এমনি এমনি কিছু দিবেন না আমাদের জন্য, রাইট? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে আল্লাহ আমাদের জন্য ইজ দিয়েছেন। সূরা বাকারার মধ্যে আসছে যে আল্লাহ বলছেন ইউরিদিকুমুল্লাহু বিকুমুল ইউসরা, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ পছন্দ করেন, ইজ চান। তিনি অ্যাকচুয়ালি ডিফিকাল্টি চান না, রাইট? সো কিন্তু এটা দেখে আমাদের মনে হচ্ছে ডিফিকাল্ট। সো ক্যান উই আস্ক দিস কোয়েশ্চেন যে আল্লাহ কেন দিলা এটা? নাও কোয়েশ্চেন এই করাগুলো আমরা অবভিয়াসলি, এটা ডিপেন্ড করবে আমাদের নিয়ার উপরে। আমরা যদি রিজেকশনের মতো, মকারির মতো কোয়েশ্চেন করি, অবভিয়াসলি ওয়ার ইন ট্রাবল। বাট যখন আমরা এটা বোঝার জন্য করব, তখন ইট কুড বি ফাইন। বাট তার আগে আমাদের কন্ডিশনস আছে। আল্লাহ আলহামদুলিল্লাহ, আওয়ার রিলিজন ইজ সো ওয়েল ডিফাইন্ড। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না। আমরা বুঝবো না,
এরকম কেসেস হতেই পারে, কারণ আল্লাহর হিকমার সাথে আমাদের হিকমা ম্যাচ করবে না, রাইট? সো আমাদের ফার্স্ট টাস্ক হচ্ছে যখনই জানি যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যান্ড হিজ রাসূল, উই জাস্ট হিয়ার অ্যান্ড উই ওবে, দ্যাটস ইট। তারপরে উই ক্যান আস্ক কোয়েশ্চেন যে আচ্ছা এর হিকমাটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাকচুয়ালি বলছেন যে যখন কোরআন পড়া হয়, ফাইযা ক্বরা'নাহু ফাত্তাবি কুরআনাহ, কোরআনকে ফলো করো। যে কোনো ইনস্ট্রাকশনের জন্য যখনই সেটা দেওয়া হয় তখন সেটা ফলো করো, রাইট? তারপরে সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে আমি তোমাকে ডিসক্রাইব করব যে ওয়াই আই গেভ ইউ, রাইট, যে কেন এটা, দেন ইউ আন্ডারস্ট্যান্ড। এবং সিমিলার একটা কনসেপ্ট হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আহ, জিজ্ঞেস করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ আমরা মরে যাওয়ার পরে কিভাবে আমাদেরকে একত্রিত করা হবে, কিভাবে রেজারেক্ট করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি কি বুঝো না, তুমি কি বিলিভ করো না? এন্ড তিনি বলছেন ইয়াস অফকোর্স আই বিলিভ, কিন্তু আমার হার্টটা অ্যাসিওর্ড হবে। অবভিয়াসলি আমি প্যারাফ্রেজ করছি কোরআনের এই স্টোরিটা। সো হার্টকে অ্যাসিওর করার জন্য, তার ইমান আরো বিল্ড আপ করার জন্য হি ইজ আস্কিং দিস কোয়েশ্চেন। সো আমরা যখন নিয়াটা ফিক্স করলাম, উই আর গোনা ফলো ইট, বাট উই হ্যাভ দিস কোয়েশ্চেন যে কেন তাজউইদ আসলো, সেটা আমরা একটু অ্যানালাইজ করার ট্রাই করি। এবং আলহামদুলিল্লাহ এখানে আমরা খুব ভালো একটা গ্রুপ আছে ইনশাল্লাহ। আহ, অনেক ডেভেলপার্স, অনেক প্রোডাক্ট ডেভেলপমেন্টের লোক আছেন, অনেকে ম্যানেজার্সরা আছেন। সো আমি ট্রাই করব যে একটু এই পার্টটা, যে ডেভেলপমেন্টের মতো করে, ডেভেলপ প্রবলেম সলভিং এর মতো করে বলতে, কারণ এটা একটু বোরিং হয়ে যায় মাঝে মাঝে, একটু স্টোরি টাইপ করলে একটু বেটার হবে ইনশাল্লাহ। সো প্রথমে যাই যে আমাদের কোরআনের কিছু ক্লেইমস আছে। যেমন হচ্ছে কোরআন হচ্ছে ফাইনাল মেসেজ টুয়ার্ডস অল দ্য হিউম্যানিটি, ফর অল জেনারেশনস, তাই না? এরপরে আর কোনো মেসেজ আসবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে। জিনিসটা কি পরিমাণ স্কেলি চিন্তা করে দেখেন, যে ইফ উই মিস দিস, ইফ উই লুজ দিস, আমাদের কানেকশন টু টু উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ কমপ্লিটলি গন, তাই না? সো এটাকে সেভ করতেই হবে আমাদের। আরো কিছু ক্লেমস আছে, যেমন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দিস ইজ আ ডিভাইন স্পিচ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, এটা প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পিচ না, বা কোনো হিউম্যান স্পিচ না। সো কোনো হিউম্যানের সাথে এটা ম্যাচ করতে পারবে না। থার্ডলি, আবার আরো ক্লেম আছে, যেটা হচ্ছে যে আহ, কোনো ক্রিয়েশন এটাকে প্রডিউস করতে পারবে না, নাথিং লাইক ইট, রাইট? যদি কেউ এটা প্রডিউস করতে পারে সামথিং লাইক দিস, তাহলে কোরআন ইজ ফলস, দিস ইজ নট ফ্রম আল্লাহ, রাইট? এবং হিউম্যান অবভিয়াসলি প্রডিউস করতেই পারে। যে কোনো একটা ভালো জিনিস আপনি চিন্তা করে দেখেন যেটা চলছে, সেটা গান হোক, মুভি হোক, স্পোর্টস হোক, বা কোনো সায়েন্টিফিক নতুন হোক, কোনো নতুন গাড়ি হোক, সেগুলো সবকিছু যদি চলে, ইউজুয়ালি সাথে সাথে আমরা কপি করতে পারি। কিন্তু কোরআনের ক্লেম হচ্ছে নোবডি ক্যান কপি ইট, রাইট? সো এই ক্লেমগুলো প্রিজার্ভ করার জন্য, এই ক্লেমগুলো সাবস্ট্যান্সিয়েট করার জন্য আমরা একটা মেথড ডেভেলপ করার ট্রাই করি। ওকে, বিং ইন দ্য 6th সেঞ্চুরি। সো আমরা দেখি যে আমাদের কি কি প্রবলেমস এবং কি কি সলিউশন করলে হয়তো আমরা এই ধরনের মেথডটা তৈরি করতে পারতে পারি। ওকে, সো প্রবলেমস গুলো দেখি যে প্রিভিয়াস যে বুকস গুলো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আসছে, সেগুলো একটা প্রবলেম ছিল যে ট্রান্সলেশনের সময় সেগুলো প্রিজার্ভড হয় নাই, অরিজিনাল ল্যাঙ্গুয়েজে প্রিজার্ভ হতে পারে নাই, ট্রান্সলেশনে লস্ট হয়ে গেছে, রাইট? সো এই ক্ষেত্রে কি হয় যে ট্রান্সলেশন করলে কি প্রবলেমস গুলো হয়, ট্রান্সলেশন করলে হিউম্যান ইন্টারপ্রিটেশন অ্যাডেড হয়ে যাচ্ছে, রাইট? সো এক একটার এক এক ট্রান্সলেশন হতে পারে, দুইটা ডিফারেন্ট মানুষের দুইটা ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে দুইভাবে লিখলেন। তাদের সেই সাইন্টিফিক নলেজটা নাও থাকতে পারে যেটা বলা হচ্ছে, সেই জন্য ভুল হতে পারে, টাইপও হতে পারে, অনেক ধরনের মিস্টেকস হতে পারে। এখন এই বইটা নন অ্যারাবসের জন্য, শুধুমাত্র অ্যারাবদের জন্য না, রাইট? সো যখন ট্রান্সলেট করা হবে, তখন এক তো অনেকগুলো ভ্যারিয়েশন তৈরি হয়ে যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে যে আমি একজন বাংলাদেশি হয়ে আমি কি করব, বাংলায় পড়বো, আমি অ্যারাবটা কমপ্লিটলি টাচই করবো না, রাইট? কারণ আমি এটা বুঝি না। সো এর জন্য তখন দেখা যাবে কি, যে অরিজিনাল জিনিসটা কমপ্লিটলি লস্ট হয়ে গেছে, যেটা প্রিভিয়াস বুকস এর জন্য হয়েছে। সো সলিউশন আমরা কি করতে পারি? আহ, আমরা যে মেথডটা ক্রিয়েট করছি, যে মেথডটা ডেভেলপ করার ট্রাই করছি, যেটা সবগুলো আমাদের ক্লেমগুলো ফিক্স করবে, তার এইটা অবভিয়াসলি একটা নেচার হতে হবে যে সেটা অ্যারাবিকেই থাকতে হবে, অরিজিনাল অ্যারাবিকে, দেন সামথিং অ্যাড অন উই ক্যান ট্রাই, রাইট? কারণ যাতে অরিজিনালিটি মেনটেন হয় একটা মাত্র
মেইন বুক থাকে সেটাই যাতে করাপ্টেড না হইতে পারে, রাইট? নাও এখন এইটা একটা বড় প্রবলেম নন অ্যারাবিকদের জন্য। কারণ কি, যে প্রোনাউন্সিয়েশন যদি কারেক্ট না হয় তাহলে ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে যদি আমার অ্যারাবিকে পড়তে হয়। শুধু প্রোনাউন্সিয়েশন না, ইনাউন্সিয়েশনও যদি কারেক্ট না হয় তাহলে মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন কিছু এক্সাম্পল দিই বোঝানোর জন্য। নট নট অ্যাটাকিং এনিওয়ান, এটা জাস্ট বোঝানোর জন্য। যেমন হচ্ছে অ্যারাবিকে আমরা জানি যে পি নাই, রাইট? বা বাংলায় প যেটা বলি আমরা সেটা নাই। সো এখানে অ্যারাবিকদের আপনারা অ্যারাবদের অনেককেই বলতে শুনবেন পার্কিং এর জায়গায় তারা বলে বার্কিং, কারণ তারা পি কে বি দিয়ে রিপ্লেস করে, দ্য ক্লোজেস্ট ওয়ান দে ফাইন্ড, রাইট? সো ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল, পার্কিং হয়ে গেল বার্কিং। এটা প্রোনাউন্সিয়েশনের জন্য। ইনাউন্সিয়েশনের জন্য কিরকম হতে পারে, আমি যদি জিজ্ঞেস করি আপনাকে যে আহ, তুমি কি খাচ্ছ, এটা ইংলিশে ট্রান্সলেট করেন কি হবে? Are you eating? Eating. আর ইউ ইটিং, রাইট? আমি যদি কোয়েশ্চেনটা এভাবে করি, তুমি কি খাচ্ছ, তাহলে কি হবে? What are you eating? হোয়াট আর ইউ ইটিং। সো দুইটা কিন্তু আপনি ডিফারেন্ট ট্রান্সলেশন করলেন। লেখা অথবা জাস্ট ইয়ার মধ্যে কোনো কি ডিফারেন্স আছে? দেখেন লেটার্স গুলোর মধ্যে নাম্বার অফ লেটার্স, শুধুমাত্র আমার কোনো জায়গায় এমফাসাইজের ডিফারেন্স আছে, রাইট? যে তুমি কি খাচ্ছ অর তুমি কি খাচ্ছ, রাইট? মিনিং কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো একজন নন অ্যারাব, আমার এটা বোঝার কথা না যে টেক্সট পড়ে যে মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, রাইট? বা শুনে। সো আমার মেথডটা এরকম একটা সলিউশন রাখতে হবে, যেই সলিউশনটা এনশিওর করবে যে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড এনাউন্সিয়েশন এই দুটা ইনট্যাক্ট থাকবে। এরপর আরো কিছু প্রবলেমস আছে। যেমন হচ্ছে শুধু যদি আমরা রিটেন টেক্সট এর কথা চিন্তা করি, যে একটা জিনিস লিখে রাখবো এবং সেটাকে সেভ করব, সেটা প্রচন্ড আনরিলায়েবল। কেন? কারণ হচ্ছে বিং ইন দ্য 6th সেঞ্চুরি সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে অনেক কমিউনিটি হচ্ছে ইলিটারেট, বা কমিউনিটির একটা বিগ পোর্শন ইলিটারেট। তারা হয়তো 5% মাত্র লিখতে পড়তে পারে। অ্যান্ড অলসো যে রাইটিং অনেক কিছু আমাদের ড্যামেজ হয়ে যায়, অল্টার্ড হয়ে যায়, মিসকপিড হয়ে যায়। সো সলিউশন আমরা কি দিতে পারি? একটা ওরাল ট্রান্সমিশন সিস্টেম দিতে পারি। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই পার্টটা আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ এইটা পুরোপুরি আমাদের ক্লাসের পার্ট না। এইটা হচ্ছে জাস্ট বোঝানোর জন্য যে হোয়াট ইজ তাজউইদ, ওকে? তারপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, লেট মি নো, আই উইল গো স্লো, বাট এই জন্যই আমি একটু ফাস্ট যাচ্ছি, ওকে? তো সো আমাদের যে সলিউশনটা আমরা বললাম সেটা হচ্ছে ওরাল ট্রান্সমিশন সিস্টেম দিতে পারি। কিন্তু ওরাল ট্রান্সমিশনের যেটা সমস্যা আমরা জানি, সেটা কি হবে? চাইনিজ হুইসপারের কথা শুনেছি আমরা। কি হয় যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনি সেই সেম কথাটা আপনার কমিউনিকেট করতে হবে লেটস সে আপনার আরেকজন কলিগকে। সো আপনি আরেকজন কলিগকে বললেন, তারপরে সে আরেকজন কলিগকে বললো, এভাবে যখন ঘুরে আবার আমার কাছে কথাটা আসবে, ইটস কমপ্লিটলি ডিস্টর্টেড। এবং ইটস এ প্রুভেন ফ্যাক্ট যে কয়েকটা যাওয়ার পরে, 5-6টা যাওয়ার পরে ওরাল ট্রান্সমিশন ঠিক থাকে না, কারণ আমরা কমপ্লিটলি ঠিকভাবে এটা ধরে রাখতে পারি না। সো যদি ওরালি কোনো কিছু সেভ করতে হয়, দুনিয়ার কোনো মেথড নাই এখন পর্যন্ত এক্সেপ্ট ফর দ্য কোরআন যেটা এটা করতে পারে। কারণ কি, কোরআনের একটা স্ট্রিক্ট মেথড ফলো করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট মেমোরাইজেশন উইথ সার্টিফাইড টিচার্স হুইচ উই কল ইজাজা সিস্টেম। দ্যাট ইজ হচ্ছে যে একজন প্রফেট ইসলামের কাছ থেকে শিখলেন, তিনি কমপ্লিট কোরআনটা আরেকজনকে শিখালেন, এবং যে তার কাছ থেকে শিখলো স্টুডেন্ট টিচারকে পুরাপুরি কমপ্লিটলি জিনিসটা শোনাবেন ফ্রম হিজ মেমোরি উইদাউট ডিস্টর্টিং এনিথিং। তারপর দ্য স্টুডেন্ট ক্যান টিচ আদার্স। তার আগ পর্যন্ত হি ক্যান নট টিচ ইট, অর হি ক্যান নট পাস along the torch। বোঝা গেল জিনিসটা? সো এইটাকে বলা হয় হচ্ছে ইজাজা, ওকে? পারমিশন, যে ইউ ক্যান টিচ অর ইউ ক্যান কন্টিনিউ মেকিং, গিভিং আনাদার পার্সন ইজাজা। এইটা হচ্ছে এই সিস্টেমটা। তো এই সিস্টেমটা আমরা হয়তো ডেভেলপ করতে পারি। আরো কি কি প্রবলেম আছে চিন্তা করে দেখেন, যে হিউম্যানে প্রায় যেটা করে যে হিউম্যানরা নিজেরা লিখে ফেলে, কোরআনের মধ্যে আসছে
মিনিমাম দুইটা জায়গায়, যে আগের বুকগুলোতে তারা নিজেরা চেঞ্জ করে বলতো দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভেরি পসিবল একজন পোপ চেঞ্জ করে দিতে পারে, একজন র্যাবাই চেঞ্জ করে দিতে পারে, একজন ইমাম চেঞ্জ করে বলতে পারে যে দিস ইজ ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হাউ ডু ইউ মেক শিওর যে এটা তার কাছ থেকে, আল্লাহর কাছ থেকে না? আনটিল একটা বিগ পোর্শন অফ পিপল হ্যাজ মেমোরাইজড ইট। যেমন হচ্ছে আমরা জানি যে তারাবির নামাজে যখন আমাদের শেখ পড়তে থাকেন, তখন এক জায়গায় ভুল করে ফেললে পিছন থেকে আরেকজন ঠিক করেন, তার ভুল পড়ার কোনো চান্স নেই, বিকজ হচ্ছে অনেকজন মেমোরাইজ করে রাখছে, একজন তো না। সো কেউ না কেউ এটাকে ঠিক করবে, বলবে যে ইউ আর রিডিং ইট রং, রাইট? সো এইটার জন্য আমাদের সলিউশন তারা কি দাঁড়ালো? আমাদের ম্যাস মেমোরাইজেশন করতে হবে। মাত্র একজন দুইজন থাকলে হবে না, প্রত্যেক কমিউনিটিতে কয়েকজন থাকতে হবে। নাও এটা আরেকটা চ্যালেঞ্জ রেজ করে, সেটা হচ্ছে মেমোরাইজেশন ইজ ভেরি ডিফিকাল্ট অ্যাজ উই নো, রাইট? সো এইটার সলিউশন আমরা কি করতে পারি? আমরা সলিউশন করতে পারি যে আমরা একটা স্ট্রাকচার্ড রিদমিক ইজি করব মেমোরাইজেশনটা, যাতে হচ্ছে মানুষ মেমোরাইজ করতে পারে, নয়তো বোর্ড হয়ে যাবে। মেমোরাইজ এক পেজও করা যায় না, লেট অ্যালোন 604 পেজেস। বাই দ্য ওয়ে, জাস্ট আ সাইড নোট, কোরআন বাদে কোনো রিলিজিয়াস বুক ওয়ার্ল্ডে নাই যেটা কমপ্লিটলি মানুষের মেমোরাইজ ফ্রম দ্য ভেরি বিগিনিং টু দ্য এন্ড। হাদিসের বুকস বাদ দিয়েও বলছি, বাট মানে অন্যান্য ধর্মগ্রন্থের বুকস গুলো কারো কমপ্লিটলি মেমোরাইজ শুরু থেকে শেষ পর্যন্ত নাই, এবং ইটস হিউম্যানলি কোয়াইট ইম্পসিবল টু মেমোরাইজ এ বুক। ওকে, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রমিস করেছেন যে আল্লাহ এটাকে ইজি করবেন, দিস ইজ হিজ প্রমিস। আপনি নিজেও হয়তো মিনিমাম 20 জনকে চিনেন যারা হাফেজ, রাইট? আর পুরা ওয়ার্ল্ডে আমি যেটা বলি ইউজুয়ালি হয়তো একটা গেস্টিমেট করি, সেটা হচ্ছে ওয়ার্ল্ডে 3.6 মিলিয়নটা মসজিদ আছে। প্রত্যেক মসজিদে মিনিমাম দুইজন যদি হাফেজ ধরি, তাহলে এখন আমাদের ওয়ার্ল্ডে 7 মিলিয়ন লিভিং মেমোরাইজড কোরআন ব্যাক টু ব্যাক, কভার টু কভার মেমোরাইজ করা হুফাজ আছে, রাইট? বাট বাকিদের চিন্তা করে দেখেন, একজনও নাই। সো ইউ ক্যান কম্পেয়ার যে আলহামদুলিল্লাহ যে এইটা কিরকম একটা মেথড যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, কতখানি ইজি করেছেন। সো লেটস গো ব্যাক টু দ্য প্রবলেমস। এখন মেমোরাইজেশন যখন করা হয়, খেয়াল করেন, শুধুমাত্র একটা গ্রুপ মেমোরাইজ করলো, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমে মেমোরাইজ করলো, তারপরে কেউ মেমোরাইজ করলো না, সেটা হলে তো চলবে না। সো অল সেঞ্চুরিজ লোকেদের করতে হবে, অল এজেস এর লোকেদের করতে হবে, অল লোকেশনের লোকেদের করতে হবে, অল কমিউনিটির লোকেদের করতে হবে, রাইট? নাও সেটা একটা রেজ করে আরেকটা প্রবলেম, আরেকটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে মেমোরাইজ করার যে টাইমটা সবচেয়ে ভালো আমাদের মেমোরি থাকে বাচ্চা অবস্থায়। আপনারা জানেন বাচ্চারা হাফেজ হয়ে যায় 7 বছর, 10 বছর, 12 বছরে, রাইট? আমাদের মতো বয়সে মেমোরাইজ ইজ ভেরি ডিফিকাল্ট। তো বাচ্চাদেরকে তো আপনি কোরআন বোঝাতে পারবেন না, রাইট? যে বুঝে বুঝে মুখস্থ করো, সেটা তো পসিবল না, কারণ এত হেভি জিনিস তারা বুঝবেও না। আবার নন আরবদের জন্য যদি মেমোরাইজ করতে হয়, নন আরবদের ফার্স্টে যদি বুঝে বুঝে মেমোরাইজ করতে হয়, তাহলে তার কি করতে হবে? অ্যারাবিক শিখে তারপর করতে হবে, উইচ ইজ গোনা টেক আ লট অফ টাইম। সো চ্যালেঞ্জটা হচ্ছে কি, যে এরকম মেজরিটি কেস আসবে যেখানে আমাদের না বুঝে মুখস্থ করতে হবে, এবং এইটা করা ইটস কোয়াইট ডিফিকাল্ট। যে কোনো জায়গায় আপনি যান, না বুঝে মেমোরাইজ করলে আপনার চেঞ্জ হয়ে যাবে মিনিং, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যেটা স্পেশালি যে জিনিসটা আপনি বুঝেন না, রাইট? সো আমাদের মেথডটা, যেটা আমাদের সলিউশন মেথড, সেটা ইনশিওর করতে হবে যে আমরা মেমোরাইজ করব, অর্থ বুঝবো না, কিন্তু আমাদের কোনো কিছু চেঞ্জ হবে না। সো অন্যজন যখন শুনবে, সে আরবি, সে অর্থ বুঝে, সে যাতে আমারটা শুনে না বুঝে যে আমি বেসিক্যালি কিছুই বুঝি না, আমার মেমোরি থেকে আমি এইভাবে পারফেক্টলি ঠিকভাবে পড়তে হবে, রাইট? সো এটা আমাদের সলিউশন মেথডের মধ্যে থাকতে হবে। এরপরে অন টপ অফ অল দিস শুরু করেন আরেকটা জিনিস নিয়ে আসি, যে এটা ডিভাইন স্পিচ, এবং এটা হিউম্যানের সাথে তাহলে রিজেম্বল করতে পারবে না। এখন হিউম্যানরা কি কি করতে পারে দেখেন, হিউম্যানরা পোয়েট্রি পারে, হিউম্যানরা সং পারে, হিউম্যানরা প্রোজ পারে। কোরআন এমন ভাবে আসলো যে এইটা না পোয়েট্রি, না সং, না প্রোজ, আপনি পড়লেই বুঝতে পারেন যে এটা কারোর সাথে মিল নেই। সিমিলারলি রিসাইট করতে যান, ইটস দ্য সেম, এটা কোনো গল্প না, এটা অ্যাকচুয়ালি কোনো সিঙ্গিং না, এটা অ্যাকচুয়ালি কোনো পোয়েট্রিও না। সো ইটস কমপ্লিটলি ডিফারেন্ট। ওই টাইমের লোকেরা বলতো যে সেহের, ম্যাজিক, রাইট? এবং এখন পর্যন্ত এইটা এরকম জিনিস মানুষ কপি করতে পারতেছে না।
রাইট? যে এরকম সিমিলার একটা কিছু নিয়ে আসা, এটা নিয়ে আসতে পারতেছে না। ইয়েট ধরেন যেহেতু এটা আহ, এই কয়েকটা ক্যাটাগরির মধ্যে পড়ছে না, কিন্তু স্টিল ইটস হারমোনিয়াস এবং এটা ইমোশনালি অনেক পাওয়ারফুল। আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে কোরআনে তারা আহ, ইয়া আহ, আহ, হয়তো অনেকে আপনারা হয়তো জানেন যে আমরা দাওয়ায় যাই, তো দাওয়ায় আই হ্যাভ সিন দিস ফার্স্ট হ্যান্ড, যে আমরা কোরআন রিসাইট করেছি বা হচ্ছে যে অর্থ বলেছি, একজন কাঁদছে, রাইট? রিসাইটেশন শুনেও কান্না, এটা প্রায় দেখা যায় যে হি ডাজন্ট নো এনিথিং অর শি ডাজন্ট নো এনিথিং অ্যাবাউট কোরআন, হি ডাজন্ট নো হোয়াট ইজ, এটা কি বলা হচ্ছে। আমাদের ক্ষেত্রেও যেটা হয় যে আমরা অনেকেই বুঝি না যে কি রিসাইট করা হচ্ছে, কিন্তু আমাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে প্রায়, রাইট? আমাদের তাও মেক সেন্স করে, কারণ আমাদের এটা রিলিজিয়াস বুক, কিন্তু যখন নন মুসলিমরা এটা শুনে তাদেরও দেখা যায় এই ইম্প্যাক্টটা থাকে। নাও, সো দিস ইজ দ্য সলিউশন উই হ্যাভ ফর দিস পার্টিকুলার প্রবলেম, যে এমন কিছু হতে হবে যেটা আগে হিউম্যান কখনো করে নাই এবং পরেও এরকম হবে না, সো আনলাইক এনি হিউম্যান লিটারেচার। আরো দেখি প্রবলেমস গুলো কি কি, যে আমরা চাচ্ছি যে এটা সবাই রিসাইট করতে পারবে, কারণ এটা শুধুমাত্র র্যাবাইদের জন্য, টিচারদের জন্য এরকম না, জেনারেল ম্যাথস মানুষ পড়তে পারবে। সো দিস মেথড, যেটা আমরা এত কিছুর প্রবলেম নিয়ে যেটা সলিউশনটা আমরা বিল্ড করব, সেইটা মাস্ট বি আ ভেরি ইজি টেকনিক, যেটা সবাই শিখতে পারবে, চাইল্ড, অ্যাডাল্ট, বুড়া, সবাই, রাইট? এবং তারপরে আসছে যে লাস্ট কোরআনিক চ্যালেঞ্জ, যেটা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে দিয়েছেন, সেটা হচ্ছে কোরআনের মতো ইউ ক্যান নট ব্রিং ওয়ান সূরা, একটা সিঙ্গেল সূরা ইউ ক্যান নট ব্রিং, রাইট? সো চিন্তা করে দেখেন যে আমি বাকি পার্সপেক্টিভ বাদ দিলাম, লুগা, ল্যাঙ্গুয়েজ, অর সায়েন্টিফিক, অর ম্যাথমেটিক, বা হচ্ছে যে আপনার হিস্ট্রি চিন্তা করে দেখেন, আপনি সলিউশনস গুলো চিন্তা করে দেখেন, ফিনান্সিয়াল সলিউশনস গুলো, আপনি হচ্ছে যে গাইডলাইন্স চিন্তা করে দেখেন, আল্লাহর ব্যাপারে যে ডিটেল ডেসক্রিপশন সেটা চিন্তা করে দেখেন, জান্নাত জাহান্নামের ব্যাপারে যে ডিসক্রিপশনস গুলো, আহ, আপনার যেই উইদাউট এনি কন্ট্রাডিকশন, এগুলো যদি সবকিছু চিন্তা করি, ওগুলো সবই বাদ দিলাম, জাস্ট আমি এখন বলতেছি কিন্তু তাজউইদের পার্সপেক্টিভে। সো তাজউইদের পার্সপেক্টিভে চিন্তা করেন যে দ্যাটস ওয়ান চ্যালেঞ্জ অ্যাজ ওয়েল, যে আমরা যদি শুধু এই চ্যালেঞ্জটা তাজউইদের পার্সপেক্টিভে নেই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নো ওয়ান ক্যান প্রডিউস এনিথিং লাইক ইট। সো খেয়াল করে দেখেন, আমরা যে এই সলিউশন গুলো দিলাম, এগুলো যদি একটা মানুষ তৈরি করতে চায়, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মেজরিটি অফ ইউ আর মাশাল্লাহ অনেক লার্নেড, তো চিন্তা করে দেখেন যে আপনাদের কি লাগবে, একটা রিসার্চ করা লাগবে যে আচ্ছা কিভাবে আমরা, উই নো যে একটু, উই হ্যাভ দ্য গোল এখন, যে আমরা কি কি করতে চাচ্ছি, কিন্তু নাও উই হ্যাভ টু বিল্ড ইট, রাইট? সো আপনার একটা রিসার্চ করা লাগবে, অনেকদিন টাইম লাগবে, রাইট? রিসার্চ ছাড়া তো এটা করা ইম্পসিবল। প্রফেট সাল্লাল্লাহু, এমন না যে he did his research, he couldn't even read or write, he came and recited like this. সেকেন্ডলি একটা জিনিস চিন্তা করে দেখেন, যে কি হবে যে আপনি একটা রিসার্চ করে ইভেন একটা মেথড জেনারেট করলেন, সেই মেথডটা প্রায় এরর হতে থাকবে, অ্যাজ উই নো ডেভেলপাররা খুব ভালোভাবে এটার সাথে পরিচিত, যে আমাদের আবার একটা এরর বের হয়, ওইটাকে বাগ ফিক্স করা লাগে, ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে আমরা ঠিক করতে থাকি, রাইট? প্রফেট সাল্লাল্লাহু ডিডন্ট ফিক্স এনিথিং, তিনি জাস্ট আসছেন, তিনি এইভাবে বলছেন, নেভার হ্যাড টু মডিফাই দিস। ওকে, এই সলিউশনটা তিনি তাজউইদের মাধ্যমে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিলেন, এটা উই নেভার হ্যাড টু মডিফাই ইট। ইনফ্যাক্ট হচ্ছে যে এই জিনিসটা 2 জেনারেশন পরে এসে ব্যাকট্র্যাক করে রুল আকারে করা হয়েছে, যে আচ্ছা প্রফেট সাল্লাল্লাহু এইভাবে পড়তেন, দিজ আর দ্য রুলস অফ দ্য তাজউইদ, তাহলে আমরা প্রফেট সাল্লাল্লাহু মতো পড়তে পারবো, রাইট? প্রফেট সাল্লাল্লাহু কিন্তু রুল লিখে নিয়ে আসেন নাই বা অন্যদেরকে শিখান নাই যে এইভাবে কোরআন পড়তে হবে, তারা প্রফেট ইসলামের মতো পড়তেন সাহাবারা, এন্ড দেন পরবর্তী জেনারেশন এসে দে ট্রাই টু মেক আ রুল আউট অফ ইট সো দ্যাট ইটস ইজিয়ার ফর আস, রাইট? এবং ধরেন হচ্ছে যে কোনোভাবে আপনি এই সলিউশনটা বিল্ডও করলেন, আপনি বা কিছু গ্রুপ অফ পিপল এই সলিউশনটা এরকম একটা বিল্ড করতে পারলো, একটা এই ক্লেম গুলো যেরকম কোরআন করছিল সেরকম ক্লেম গুলোকে সাবস্ট্যান্সিয়েট করার জন্য একটা, আমি এই যে সলিউশনস গুলো দেওয়া হলো, এই সলিউশনস গুলো
বিল্ড করা হলো। সো একটা এক্সট্রা জিনিস শিখতে হবে, একটা নতুন রুল পড়তে হবে, কে ফলো করবে একটা বইয়ের জন্য? আপনি কি নতুন করে শিখবেন? শিখবে না। সো একটা জেনারেশন পরে এটা হয়তো লস্ট হয়ে যাবে। সো there is no way anyone can come up with something like this, the Quran and the Tajweed, let alone the whole Quran, let alone একটা whole chapter. শুধু কোরআনের তাজউইদের পার্সপেক্টিভ no one can match. So this is Tajweed for you, যে এই সব সলিউশনের আপনাকে একটা মেথড দিচ্ছে। তাহলে আমরা কি করছি? আমরা শুধুমাত্র অর্নামেন্টের জন্য, শুধুমাত্র সৌন্দর্যের জন্য অ্যাকচুয়ালি তাজউইদটা আসেনি। তাজউইদটা মেইনলি আসছে প্রিজার্ভ করার জন্য মিনিং, সাউন্ড, স্ট্রাকচার, অথেন্টিসিটি, এবং সেটা অ্যাক্রস দ্য টাইম, অ্যাক্রস দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যাক্রস দ্য সিভিলাইজেশন, এই জিনিসটা যাতে অ্যাপ্লাইড হয়ে আমাদের জন্য কোরআন মেমোরাইজ করা, কোরআন উইদাউট মিনিং মেমোরাইজ করা এবং সেটাকে ট্রান্সমিট করা যাতে ইজি হয়। দিস ইজ দ্য মেইন গোল অফ তাজউইদ। ওকে, সো এখন ধরেন আমরা বুঝলাম যে আচ্ছা তাজউইদের এইটা ছিল গোল। তাজউইদ, দ্যাটস ওয়াই ইটস ইম্পর্টেন্ট, যে আমাদের অনেকে আমরা বলি না যে আচ্ছা অর্থই বুঝি না আর তাজউইদ শিখে কি করব, রাইট? সো নাও উই নো যে আচ্ছা তাজউইদের একটা বেসিক আছে, এমনি আল্লাহ পাঠান নাই। কিন্তু হোয়াট ইট মিনস টু মি, একটা লেম্যান আমার মতো লেম্যানের জন্য হোয়াট ডাজ ইট মিন? আমার কি পড়তে হবে? তাজউইদটা কি আমি না করলে am I sinful? নাকি কোরআন কি আমি পড়তেই পারবো না তাজউইদ ছাড়া? সিচুয়েশনটা কি, রাইট? সো এই কোয়েশ্চেনটা বোঝার জন্য, এটার অ্যান্সার বোঝার জন্য আমাদের ফার্স্টে বুঝতে হবে রিসাইটেশনের এরর গুলো কিরকম হয়। ওকে, নাও এই জায়গাটা আমি চাচ্ছি যে সবাই আপনারা একটু অ্যাটেন্টিভ হন, যারা যারা অ্যাটেন্টিভ ছিলেন না আর এর আগ পর্যন্ত, ইফ ইউ আর লিসনিং প্যাসিভলি দ্যাট উড বি অলরাইট। এই পার্টটা আমাদের ইনশাআল্লাহ অনেকবার আসবে পুরা ক্লাসের মধ্যে। যখন আপনি ভালো রিসাইট করবেন, একটা শেখের কাছে যাবেন, ইনশাআল্লাহ দিস পার্ট ইজ গোনা কাম আপ। এর জন্য উই হ্যাভ টু পে অ্যাটেনশন। ওকে, এমন কেউ কি আছেন যার অ্যাটেনশন আমার কাছে নাই? যদি হ্যাঁ বলি তাহলে আমি চিনতে পারবো না যে কে কে বলতেছেন হ্যাঁ। সো ভাইস ভার্সা, মানে অপোজিট নেগেটিভ কোয়েশ্চেন করলাম আর কি, যাতে অ্যান্সার পাওয়া যায়। সো আই হোপ যে ইনশাআল্লাহ সবার অ্যাটেনশন আছে। ওকে, নাও কোরআনের রিসাইটেশন গুলো, এরর গুলো দুই ধরনের হয়। একটা হচ্ছে মেজর এরর, একটা হচ্ছে মাইনর এরর। ওকে, মেজর এরর ডেফিনিশনটা হচ্ছে অনেকটা এরকম যে এইটার জন্য আপনার ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, না ওয়ার্ডের মিনিং চেঞ্জ হলেও এমনও হতে পারে যে কখনো এটা একটা রেঞ্জ থাকে, যে এমন না যে আপনার ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে গেল মানে কমপ্লিটলি কোরআন রিসাইটেশন ভুল হয়ে গেল। যেমন একটা তাওকিদ যদি মিস করি, এইটা এত বিশাল একটা এরর না কম্পেয়ার টু লেটস সে যে আপনি আহ, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করে দিলেন, যেমন আল্লাহ আপনাকে লাভ করে, আল্লাহ মুহসিনদেরকে লাভ করে। এখানে যদি কেউ লা লম্বা করে ফেলে, লা বলে ফেলে, তাহলে কি দাঁড়ালো? যে আল্লাহ মুহসিনদের পছন্দ করেন না, লাভ করেন না। তাহলে মিনিংটা কমপ্লিটলি উল্টা হয়ে গেল না? সো এর জন্য যে আপনার এই মেজর এরর লাহানজালিটা, এমন না যে লাহানজালি হওয়ার মানেই হচ্ছে যে আপনার একদম কমপ্লিটলি ভুল হয়ে গেল, অর ইটস এ মেজর মিস্টেক, বাট অ্যাট দ্য সেম টাইম যে এটার লেভেলসটা আর নট দ্য সেম, রাইট? সো এইটার ব্যাপারে আমরা একটু পরে কথা বলবো, যে লেভেলসটা নিয়ে। লাহান খফিটা একটু বলে ফেলি। লাহান খফিটা হচ্ছে মাইনর এরর্স, যেটা আপনার রেকমেন্ডেড যে আপনি ফিক্স করবেন, কিন্তু যদি ফিক্স না করেন তাহলে মিনিং চেঞ্জ হচ্ছে না। সো আপনার রিসাইটেশন ইজ অল রাইট। ওকে, আপনার সুন্দর যে এক্সট্রা পোর্শন ছিল সেটা অ্যাডেড হচ্ছে না, কিন্তু আপনি গুড। আপনাকে কেউ বলতে পারবে না যে আপনার রিসাইটেশন একদম হচ্ছে না। না, একটা এক্সাম্পল সহকারে যদি আমরা এটা বলি তাহলে এটা ইনশাল্লাহ একটু ইজিয়ার হবে। বাট বিফোর দ্যাট, সবার কি মোটামুটি আমাদের অ্যাটেনশন আছে এখানে? আমি কি জিজ্ঞেস করতে পারি দু একটা কোয়েশ্চেন? অল গুড ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। গুড, ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তাহলে লাহানজালিতে আমরা কি বলছিলাম?
মেজর কি মিস্টেক, হবে? যেটাতে মেজর মিস্টেক, Major যার mistake. কারণে কি হচ্ছে আমাদের? মিনিং যদি মিনিং চেঞ্জ চেঞ্জ হয়ে যাচ্ছে। আর মিনিং চেঞ্জ হচ্ছে না, রিসাইটেশনের বিউটিফিকেশনের চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আমাদের লাহান খফি, রাইট? মনে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা একটা এক্সাম্পল দিই। এই এক্সাম্পলটা সবাই জানি, সবাই পারি এই আয়াতটা, দেখেছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ, রাইট? কুল, সে, ইম্পারেটিভ। হুয়া, he is. Allah, obviously Allah. Ahad, one unique, right? So এখানে এই আয়াতটায় আমরা, সুবহানাল্লাহ, ইটস অ্যামেজিং আয়াত, অবভিয়াসলি তাওহীদ এর মেইন একটা আয়াত। সেটা হচ্ছে কি, সে হি ইজ আল্লাহ ওয়ান, রাইট? এটুকু তো আমরা সবাই জানি ইনশাল্লাহ। এখন আমরা যখন পড়ি, বাঙালিরা স্পেশালি, অনেকেই এই ভুলটা করি, নট পয়েন্টিং ফিগার্স অ্যাট এভরিওয়ান, কয়েকজনই আমরা এটা করি। সেটা হচ্ছে কি পড়ি আমরা? কুলহু পড়ি, কুলহু, অ্যান্ড দেন একসাথে পড়াটা, সুবহানাল্লাহ, নোয়িং দ্য মিনিং ইটস নট ফিটিং ফর মি, এর জন্য আমি একটু সেপারেট করে পড়ছি। কুলহু পড়ি, তারপর আবার পড়ি আল্লাহু আহাদ, এরকম ভাবে পড়ি, রাইট? সো কুল ইনস্টেড অফ কুল, সেটাও একটা ইম্পারেটিভ, ওকে? এটার মানে হচ্ছে ইট, অ্যান্ড যখন হুয়ার জায়গায় আপনি হু পড়লেন, এইটা অ্যাকচুয়ালি হয়ে গেল, যারা গ্রামার বুঝেন, এটা দমির মুত্তাসিল, অ্যাটাচ প্রোনাউন। সো হিম হয়ে গেল ইনস্টেড অফ হি ইজ। তার মানে আপনি বলছেন ইট হিম, তারপরে আবারও আমি একটু ব্রেক দিচ্ছি, আমরা বলছি আল্লাহ এক। চিন্তা করে দেখেন যে হোয়াট ডিড ইউ সে? ইউ সেড ইট হিম অ্যান্ড দেন ইউ সেড আল্লাহ ইজ ওয়ান। সো বাংলায় এটা কেউ যদি বলতো, তাহলে আমাদের কি মাথা ঠিক থাকতো? আমাদের কি ভালো লাগতো? যদি এরকম কেউ একজন কথা বলতো, হয়তো আমাদের ঠিক থাকতো। মেজরিটি মুসলিমদের মধ্যে যদি আমরা পড়ি, আমাদের এগুলোতে মাথা গরম হয় না। যে কেউ আল্লাহর ব্যাপারে বাজে কথা বললে আমাদের মাথা গরম হয় না। আমরা আহ, ধরেন কেউ যদি বলে যে আল্লাহ হ্যাজ টেকেন আ সান, আমাদের মাথা গরম হয় না। আমাদের কেউ, আমাদের ফ্রেন্ডদের মধ্যে কেউ যদি পূজা করতে থাকে বা ইয়া করতে থাকে, আইডল ওয়ার্শিপ করে, আমাদের কখনোই মনে হয় না, খারাপ লাগে না যে হি মাইট এন্ড আপ ইন সামওয়্যার হেল ফায়ার সামথিং, যে তাকে বলা উচিত আমাদের। এগুলো আমাদের কখনোই মন খারাপ হয় না। আমাদের মাথা গরম হয়, মন খারাপ হয় যখন হচ্ছে কেউ আহ বুকে না পড়ে নামাজের হাতটা ইয়াতে বাঁধে, নিচে বাঁধে, বা হচ্ছে 8 রেখাতের জায়গায় বা 20 রেখাত পড়ে, বা ভাইস ভার্সা, তখন আমাদের মেজাজ খারাপ হয়, তাই না? দ্যাটস আ ভায়োলেশন অফ ইসলাম। তো বাট কোরআন হ্যাজ টু বি সেভড, সো এর জন্য কেউ উলট পালট পড়তে পারবে না। সো চিন্তা করে দেখেন যে আমাদের এই ছোট্ট এক্সাম্পলের মধ্যে, যেটা আমরা রেগুলার ইনশাল্লাহ পড়ি, অনেকেরই যে মিস্টেক্স গুলো হয়, সেগুলো খেয়াল করে দেখি কোনগুলো লাহানজালি, কোনগুলো লাহান খাফি, এবং কি ধরনের এগুলো এরর হচ্ছে। যেমন কফকে যখন আমরা কাফ পড়লাম, যদি কুল পড়ি, কুল দা পড়ে, তাহলে অ্যাকচুয়ালি এটা হয়ে গেল লাহানজালি, কারণ কুল সে জায়গায় আমরা পড়লাম ইট। তারপরে ওয়া মিসিং হলো, হুয়ার, এর জন্য আমাদের আবার মিনিং চেঞ্জ হয়ে গেল, হি ইজ থেকে হয়ে গেল হিম। আরিফ ভাইয়া, কোনো কোয়েশ্চেন ছিল ভাইয়া? জি ভাই, জাস্ট আ কুইক কোশ্চেন, যদি হ্যাঁ। একটু তার্কিক আর তাফকিম যদি একটু বলতেন এই দুটা। ও হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন, অ্যাকচুয়ালি ভেরি গুড কোয়েশ্চেন। অ্যাকচুয়ালি আমি এখানে লিখি নিই, হ্যাঁ। সেটা হচ্ছে যে তাফখিম হচ্ছে হেভি, আর তারকিক হচ্ছে হালকা, লাইট, ওকে? সো আমরা একটু পরে এটা নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। বাট এটা অ্যাকচুয়ালি জাস্ট সিফাতের একটা ব্যাপার, ক্যারেক্টারিস্টিক্স এর একটা ব্যাপার। সো আমরা ইনশাল্লাহ একটু পরে এটা ডিসকাস করবো। ভেরি গুড থিং ভাই বলছেন। তো এটা ইনশাল্লাহ আপনারা পরে বুঝবেন যে কেন এই জিনিসটা হলো। ওয়া মিসিং, এটা তো বুঝতে পারছেন। আরো কিছু তাজউইদের পার্সপেক্টিভ থেকে মিস্টেকস হচ্ছে যে আমরা প্রায় আল্লাহু পড়ি, আল্লাহু এটা পড়তে হবে। এখানেও হচ্ছে যে হেভি হালকার ব্যাপার, হেভি লাইটের ব্যাপার। তারপরে আল্লাহু, যখনই আমরা আল্লাহর নাম মেনশন করি, তখন অ্যাকচুয়ালি তাজউইদের পার্সপেক্টিভে এটাকে মাদ দিতে হয়, একটা এক্সটেন্ড করতে হয়, সেটাও মিসিং হয় আমাদের অনেকের ক্ষেত্রে। আবার হা হয়ে যায় কখনো কখনো, হা, সেটার জন্য মিনিং চেঞ্জ হয়ে যায়, সেটা হচ্ছে লাহানজালি। দালের একটা কলকলার প্রপার্টি আছে,
এই প্রপার্টিটা যেমন হচ্ছে এরকম শুনাবে আহাদ, দ দ এরকম শুনাবে, একটা একো সাউন্ড শুনাবে, সেটা মিসিং হয়। সেটা অ্যাকচুয়ালি মেজর কিছু না, কারণ সেটায় মিনিং চেঞ্জ হয় না। সো দেখেন, এই ছোট্ট জিনিসের মধ্যে ইউ ক্যান নাও চেক ইয়োর সেলফ যে আপনি কতগুলো মিস্টেক করলেন, যে আপনার কি কফ কায়ের মতো হয়ে গেল, হেভি জায়গায় হালকা হয়ে গেল, তার জন্য আপনি কুলের জায়গায় কুল পড়লেন। হুয়া কি ঠিক করে আপনি পড়েন, নাকি হু পড়েন? আল্লাহু এটা কি আপনি ঠিকভাবে পড়তে পারেন? আল্লাহ নাম কোরআনের মধ্যে, হি ইজ আওয়ার রব, কোরআনের মধ্যে 2500 টাইমস তার নাম আসছে। এটাও যদি আমরা ঠিক করে না পড়তে পারি, উই শুড বি ashamed, লিটারালি, রাইট? সো এইটা দেখেন আপনি ঠিক করে পড়তে পারছেন কিনা। আপনার হা হচ্ছে নাকি হা হয়ে যাচ্ছে। আর এইটা যদি পারেন ইটস গুড, না হলে কোনো সমস্যা নাই। বাট এরকম ইউ ক্যান জাজ যে আপনি 6-এর মধ্যে কত মার্কস পাচ্ছেন, রাইট? এবং লাহানজেরি হলে অ্যাকচুয়ালি ইটস নট অ্যাবাউট মার্কস, যে আপনি কতটুকু ঠিক করলেন। আপনার যদি 100টাও ঠিক হয়, একটা লাহানজেরি হয় যেটা মেজর, স্পেশালি সামথিং লাইক দিস, যে ইউ আর সেইং সামথিং ভেরি ব্যাড অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, দ্যাটস নট জাস্টিফাইড। ওকে, নাও এখন আমি অ্যান্সারে আসি, যে আমাদের জন্য তাজউইদ করা কি মাস্ট না মাস্ট না? আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট তাজউইদ, রাইট, ইন আওয়ার লেভেল? হ্যাঁ, সিয়াম কোয়েশ্চেন ছিল। ভাইয়া তার্কিক আর তাফকিমটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ, এটা ইনশাল্লাহ আরেকটু পরে ডিসক্রাইব করি। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রপার্টি যেটা হেভি অর লাইট, এটা একটু পরে আসবে ইনশাল্লাহ। ওকে, জাস্ট এখন মনে রাখো যে এটা একটা লেটারের, তোমার লেটারের প্রপার্টি। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ একটু পরে একটু বলবো ইনশাল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই তাহলে বুঝলাম। এখন কোয়েশ্চেন হচ্ছে, লাহানজেরি লাহান খাফি বুঝলাম, মিনিং চেঞ্জও বুঝলাম, আমাদের হয়তো এরর হচ্ছে সেটাও বুঝলাম। নাও কোয়েশ্চেন ইজ, যদি আমাদের ভুল হয়, আর উই সিনফুল, আমরা কি স্টিল কোরআন পড়তে পারবো না পারবো না? কোন ক্ষেত্রে যে কোনটুকু মিনিমাম ফিক্স করতে হবে? আমার মতো লেমেন যারা সবসময় খালি চিন্তা করে যে মিনিমাম কি করলে ওকে, রাইট? সো এই কোয়েশ্চেনটা আমরা এখন অ্যান্সার দিচ্ছি, যে পার্সোনাল লেভেলে আমাদের তাজউইদটা ম্যান্ডেটরি না ম্যান্ডেটরি না। নাও এইটার একটা স্পেকট্রাম অফ ইখতিলাফ আছে, যে বেশ বড় একটা রেঞ্জের স্পেকট্রাম আছে, যেখানে এক একজন, অনেক সাহাবারা অনেক কথা বলছেন। সরি, নট সাহাবারা, স্কলার্সরা। সো যেটা স্ট্রিক্টেস্ট ওপিনিয়ন, সেটাই প্রথমে যাই। সেটা হচ্ছে একজন খুব নামকরা স্কলার আছেন তাজউইদের, এখন পর্যন্ত তার বই পড়ানো হয়। তিনি 13th সেঞ্চুরির দিকে ছিলেন, 600-700 বছর পরে। এখন হিজ বুক ইজ ভেরি ফেমাস, অ্যাডভান্স লেভেলের অবভিয়াসলি। তিনি হচ্ছেন ইবন জারজি। তো তার আল মুকদ্দমা আল জাজারিয়া, এইটার মধ্যে তিনি যেটা বলছেন, তার মতটা সেটা হচ্ছে, this is lazim for everyone who is reciting. So it's mandatory for whoever is reciting the Quran. এবং তার রিজনিংটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাজউইদটা পাঠিয়েছেন কোরআনের সাথে, তার আগেও না তার পরেও না। It's something with the Quran. It's associated with the Quran. You miss a part, it's like you're missing the Quran, missing a part of the Quran. So this is his logic. আমি obviously আবারও প্যারাফ্রেজ করলাম। আহ, এটা হচ্ছে স্ট্রিক্টেস্ট ওপিনিয়ন। আর সবচেয়ে ইজিয়েস্ট যে ওপিনিয়নটা, যেটা মেজরিটি অফ স্কলার্স ফলো করেন, সেটা হচ্ছে যে আপনি কোরআন পড়তে পারবেন, আপনি সবকিছুই করতে পারবেন, কিন্তু আপনার জন্য মিনিমাম যেটুকু ম্যান্ডেটরি, সেটা হচ্ছে আপনার সূরা ফাতিহার মধ্যে, যাতে আপনি যখন নামাজে রিসাইট করেন, সেই সময় যাতে আপনার কোনো মেজর লাহানজলি না থাকে। মেজর লাহানজলি মানে এরকম যে এমন কিছু বললেন যেটা আল্লাহর এগেনস্টে চলে গেল, যেমন আমরা এখানে কুলহু বললাম, কুলহুয়ার জায়গায়, রাইট? সো অন্য কিছু না, আপনার সূরা ইখলাস না, শুধুমাত্র সূরা ফাতিহা, বিকজ সূরা ফাতিহা ইজ ম্যান্ডেটরি পার্ট অফ দ্য সালাহ। এর জন্য সূরা ফাতিহা আপনি যদি মেক শিওর করেন যে কমপ্লিটলি উইদাউট লাহানজলি, এমন লাহানজলি যেটায় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এগেনস্টে চলে যাচ্ছে না, আপনার আকীদার, মুসলিম আকীদার এগেনস্টে চলে যাচ্ছে না, অ্যাজ লং অ্যাজ ইউ এনশিওর দ্যাট ইউ আর গুড, এইটুকু তাজউইদ আপনার শিখতে হবে। যদি তা না করেন, অনেক স্কলারই বলেছে যে আপনার, এটা আমি বলছি না আবার, রাইট, অনেক স্কলার বলছেন, সো নাথিং এগেইনস্ট মি, অনেক স্কলার বলছেন যে আপনার নামাজ ইনভ্যালিড। এবং একটা এক্সাম্পল দিই, ইয়াকা আমরা নামাজের মধ্যে পড়ছি, ইয়াকা না আবুদু, রাইট? ইয়াকার মানে কি? অনলি ইউ,
রাইট? কা এইটুকু মানে কি কেউ বলতে পারবো? আমরা কেউ আছে যারা গ্রামার পড়ছি? আপনি সাকিব? আচ্ছা, হ্যাঁ, কা তুমি বা আপনি, রাইট? সো এখন যদি আমরা কি বলি, ইয়া কি বলি, জাস্ট আমি কিন্তু একটা হারাকা চেঞ্জ করলাম, ইয়া কার জায়গায় কি বললাম, তাহলে কি হয়ে গেল? ফেমিনিন। ফেমিনিন হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে কখনোই ফেমিনিন হিসেবে পুরা কোরআনের মধ্যে দেন নাই। সো ইয়াকার জায়গায় যদি কেউ ইয়া কি বলে ফেলি, তাহলে অ্যাকচুয়ালি আমাদের সালাত সলাত ইনভ্যালিডেট হয়ে যেতে পারে, বিকজ হচ্ছে যে আমরা এমন কিছু বললাম যেটা আকীদার এগেনস্টে। ওকে, এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমরা কি সব অর্থগুলো জানি? আমরা কি অর্থগুলো জানলেও অ্যাকচুয়ালি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড জানি, সো উই ক্যান সে ইট প্রপারলি? যদি না জানি, তাহলে ইনশাআল্লাহ এইটুকু যদি আমরা এশিওর করতে পারি যে আমরা লিস্ট আমরা সূরা ফাতিহাটা ঠিক পড়ছি, তাহলে ইটস গুড এনাফ ইনশাআল্লাহ। ওকে, ফর আস। নাও দুইটা ওপিনিয়ন আমরা ইনশাআল্লাহ বললাম, যে স্ট্রিক্টেস্ট এবং যেটা সবচেয়ে ইজিয়েস্ট অর যেটা মোস্ট ফ্লেক্সিবল, সেই দুইটা বললাম। মাঝামাঝি উইচ ইজ মোর রিয়েলিস্টিক, মেক্স মোর সেন্স টু মি, আবারও মেক্স মোর সেন্স টু মি অবভিয়াসলি। আমি এটা বলছি যে শেখ রামজির কথা, তিনি এই ওপিনিয়নের সাথে মোর অ্যালাইন্ড অ্যান্ড ইট মেক্স মোর সেন্স টু মি। সেটা হচ্ছে যে তাজউইদ ইটস ফর দ্য কিফায়া। সো পার্সোনাল লেভেলে আপনার জন্য এটা মাস্ট হচ্ছে শুধুমাত্র সূরা ফাতিহা শিখা, বাট কমিউনিটিতে ইউ হ্যাভ টু হ্যাভ পিপল, মিনিমাম এনাফ টিচার্স থাকতে হবে যে কমিউনিটি যারা শিখতে চাচ্ছে তারা শিখতে পারবে, অ্যান্ড কমিউনিটিতে প্রপার তাজউইদের সাথে নামাজ হবে, অ্যান্ড হচ্ছে দে ক্যান pass it along so that হচ্ছে পরবর্তীতে কমিউনিটি ডাজন্ট গো ইন ডার্কনেস, ঠিকভাবে কোরআন পড়তে পারে। সো মিনিমাম এতজন যদি না থাকে, তাহলে দ্য হোল কমিউনিটি ইজ সিনফুল। জাস্ট লাইক আমরা জানি ফর দ্য কিফায়া, আরেকটা এক্সাম্পল দেন, খুব কমন, জানাজান জানাজা। জানাজার নামাজ, রাইট? সো জানাজার নামাজে যদি আমরা কেউই অ্যাটেন্ড না করি, ইন দ্যাট কেস পুরা কমিউনিটি সিনফুল। কিন্তু যদি কেউ কেউ অ্যাটেন্ড করেন, আলহামদুলিল্লাহ, পুরা কমিউনিটি থেকে অ্যাকসেপ্টেড জিনিসটা। সো সিমিলারলি দিস ইজ ফর দ্য কিফায়া অন এ কমিউনিটি লেভেল, বাট ফর ইউ এইটুকু মেক শিওর করতে হবে যে সূরা ফাতিহাটা আপনি ঠিকভাবে পারেন। এর উপরে যদি বেটার পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। ওকে, নাও দিস, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? যদি কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা হচ্ছে যে এই কোর্সটা নিয়ে একটু ইন্ট্রোডাকশনটা দিই। ওকে, সো আমরা যেটা দেখলাম যে আমাদের রিসাইটেশন মিস্টেক্স দুই ধরনের হতে পারে, একটার জন্য মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। মিনিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো মিনিং যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে কোরআন অ্যাকচুয়ালি আপনি যত সুন্দর করেই পড়েন না কেন, যত মেলোডিয়াস ভয়েসই হোক না কেন, ইট মিনস নাথিং। ইটস জাস্ট লাইক, আমি একটা এক্সাম্পল দিই, আমি যে এক্সাম্পল গুলো দিতে পছন্দ করি, যে ধরেন আপনার কোড দেখে অনেক নিট মনে হচ্ছে, দেখে খুব ইজিলি বোঝা যায়, কিন্তু ইট ডাজন্ট রান বিকজ ইউ হ্যাভ সিনট্যাক্স এরর। ইজ ইট গুড? বা হচ্ছে ধরেন আপনাকে আমি দুইটা কি হ্যান্ড ওভার করবো, আপনার কোনো জায়গায় যেতে হবে, একটা ফেরারি, আরেকটা হচ্ছে খুবই নর্মাল একটা, লেটস সে যে টয়োটা করোলা, অ্যান্ড আমি দিয়ে আপনাকে চাবি দুইটা দিয়ে বললাম ইউ ক্যান ড্রাইভ হুইচ এভার ইউ ওয়ান্ট, বাট ফেরারিটা ব্রেক কাজ করে। আর ইউ ক্যান ড্রাইভ দ্য ফেরারি? আমরা কেউ ড্রাইভ করবো না, রাইট? কনসিয়াসলি আমরা বলবো না, ওকে ঠিক আছে, আই এম ফাইন উইথ দ্য করোলা। সো এরকমই হচ্ছে যে যার রিসাইটেশনে আপনি কেউ যদি বিউটিতে আপনি বেশি ফোকাস করেন রাদার দেন যে এর মিনিংটা, এর লাহানজারিটা, ভয়েসে যদি মোর ফোকাস করেন, ইটস লাইক দিস, যে ইট ডাজন্ট মিন এনিথিং, যে কেউ যদি পাশে আপনার শুনে, হি ইজ গোনা বি লাইক এটা ঠিক না, রাইট? সো সৌন্দর্যটা জাস্ট অ্যাড অন, কিন্তু আমাদের মেইন টাস্ক হওয়া উচিত যে আমরা লাহানজারিটা আমাদের যাতে না হয় রিসাইটেশনে। আপনার সুন্দর না হোক কোনো সমস্যা নেই, বাট রিসাইটেশনে লাহানজারি হতে পারবে না। সো এই কোর্সের ফার্স্ট যে জিনিসটা আমরা ট্রাই করব থ্রু আউট দ্য কোর্স, এটা বোঝার যে কোনটা লাহানজালি হবে আর কোনটা লাহানজালি হবে না। কারণ অবভিয়াসলি
আপনি প্রত্যেকটা ওয়ার্ড কোরআনের আমি শিখাতে পারবো না, সো আপনি বা আমি নিজেই জানি না আমি শিখাবো কি। তো আল্লাহ অ্যালাউ করুক আমাদেরকে সবাইকে, যাতে আমরা কোরআনের প্রত্যেকটা ওয়ার্ড বুঝি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড করি। আমিন। বাট অবভিয়াসলি আমরা সেই পর্যায়ে যাই নাই, এবং সবার জন্য ইটস গোনা বি ডিফিকাল্ট। সো আপনি না জেনে জাস্ট রিসাইটেশনের কোন জিনিসগুলো না করলে বা করলে আপনার মিনিং চেঞ্জ হবে, লাহানজারি হবে, সেইটা বোঝা হচ্ছে আপনার ফার্স্ট কাজ, এবং সেটা আমাদের ফার্স্ট গোল। সো দ্যাট যখন আপনি পড়ছেন, রিসাইট করছেন, ইউ নো যে আচ্ছা দিস ইজ আ মেজর মিস্টেক, আই হ্যাভ টু অ্যাভয়েড দিস। যেটা বিউটিফিকেশন, সেটা আপনি করলে করলেন, না করলে সমস্যা নেই। সেকেন্ড যে গোলটা, সেটা হচ্ছে যে আমরা সূরা ফাতিহাটা অ্যাটলিস্ট ঠিকভাবে পড়া শিখবো। ওকে, সো দ্যাট আমাদের নামাজটা ঠিকভাবে হয়। আর তারপরে অবভিয়াসলি আরো কিছু অ্যাড অন আমরা গোলস বলতে পারি এই কোর্সে। সেটা হচ্ছে যে আমাদের কনসেন্ট্রেশন যাতে বেটার হয় সলার মধ্যে, রিসাইট যাতে আমরা অ্যাকুরেটলি করতে পারি, ইন্ডিপেন্ডেন্টলি করতে পারি। আমাদের মেজরিটি সমস্যা হচ্ছে যে আমরা পড়তে গেলে মনের মধ্যে খচখচ করতে থাকে যে আসলে ঠিক পড়ছি। একটা টাইমে গিয়ে তো উই হ্যাভ দিস গোল যে আমরা শুধুমাত্র ঠিকভাবে কোরআন পড়বো উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নো ওয়ানস ওয়াচিং আস, রাইট, এক্সেপ্ট আল্লাহ। যেমন আপনার রাত্রের প্রেয়ার কিয়ামুল লাইল, অবভিয়াসলি আপনি চান যে একটা লম্বা করে পড়বেন, যদি উই কিপ ডিলেইং ইট, বাট ইনশাল্লাহ অ্যাটলিস্ট এইটুকু তো গোল আছে যে রিটায়ারমেন্টের পরে অনেক টাইম দিব, রাইট? সো সেই টাইমের কথা চিন্তা করেন। আর হচ্ছে যে আপনি যে কোনো টাইমে বসে আছেন, কোরআন পড়তে চাচ্ছেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে আরে টিচার নেই, আমি পড়তে পারবো না। এগুলো যাতে না হয়, দিজ আর আওয়ার গোলস। ওকে, অ্যান্ড তারপরে যদি আলহামদুলিল্লাহ ইউর ইন এ গুড স্টেট, তারপরে ইউ ওয়ানা মেমোরাইজ দ্য সুরাজ, ইউ ওয়ানা টিচ আদার্স, সেটা অবভিয়াসলি অ্যাড অন। ইনশাল্লাহ আপনি ওয়ার্ক অন ইট, অ্যান্ড দেন ইনশাল্লাহ সেটা যদি অ্যাচিভ হলো। মেমোরাইজেশনের ক্ষেত্রে একটা জিনিস একটু বলে ফেলি, আহ, যারা আমরা মেমোরাইজ করি উইদাউট নোয়িং দ্য তাজউইদ, তাদের ক্ষেত্রে, এবং অনেকেরই আমরা চাই আলহামদুলিল্লাহ, ইটস এ ভেরি গুড থিং, ওয়াই ওয়ান্ট ইউ মেমোরাইজ, রাইট? কিন্তু তাদের জন্য আহ, তাদের মেমোরাইজেশনটা হয়তো আমাদের, ইভেন আই এম ওয়ান ভিকটিম, যে আমি বুঝতাম না, আমি মেমোরাইজ করে ফেলছিলাম অনেক কিছু তাজউইদ ছাড়া, অ্যান্ড এইটা বলতে গেলে কমপ্লিটলি ইনভ্যালিড হয়ে যায়। কারণ আপনি জাস্ট হয়তো অর্থটা মনে রাখার জন্য আপনার ইজি হয়, আদার দেন দ্যাট ইউ শুডন্ট বি রিসাইটিং ইন দ্য সালাহ, কারণ ইউ আর সেইং ইট রং। এবং দের ইজ নো ওয়ে উইদাউট আ টিচার ইউ ক্যান লার্ন দ্য তাজউইদ অ্যান্ড হচ্ছে পারফেক্টেড। সো আপনার তাজউইদ ছাড়া যখন আপনি মেমোরাইজ করবেন, তখন আপনারটা ভুল হচ্ছেই। সো ইফ ইউ ওয়ান্ট মেমোরাইজ দ্য কোরআন, ফার্স্ট লার্ন দ্য তাজউইদ, তারপরে আপনি করেন। দু একটা এক্সাম্পল দিই। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে একজন ব্রাদার, মে আল্লাহ ব্লেস হিম, ইয়াং একটা ছেলে, অ্যান্ড দাওয়ায় যায়, অ্যান্ড হচ্ছে যে কোরআন মেমোরাইজ অলমোস্ট এখন শেষের দিকে। সে অলমোস্ট 10 জুজ, 10 পারা সে নিজে নিজে মুখস্থ করে আহ, আহ, ভাবছিল যে বাকিটুকু টিচারের কাছে করবো। শেখের কাছে যাওয়ার পরে হি সেড ইটস অল নালিফাইড, তোমার তাজউইদ শিখতে হবে, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু রিডু দিস, অ্যান্ড দেন বাকিগুলো কন্টিনিউ করো। সো হি হ্যাড টু লার্ন দ্য তাজউইদ, রিডু ইট, এবং রিডু ইজ মোর ডিফিকাল্ট কারণ ইউ হ্যাভ টু আনলার্ন ইউর মিস্টেক্স অ্যান্ড দেন ডু ইট এগেন কারেক্টলি, রাইট? সো এর জন্য আমি বলবো, এবং আরো অনেকেই আছেন যে জানেন যে বাচ্চাদের যখন কোরআন মেমোরাইজ করা হয়, ফার্স্ট থিং ইজ ডু দে নো তাজউইদ, যদি না জানে তাহলে তাজউইদ ঠিক করে নিয়ে আসো, রাইট? কারণ আদারওয়াইজ দে ক্যান নট মেমোরাইজ ইট প্রপারলি, অ্যান্ড ইট মেক্স ইট মাচ ইজিয়ার অ্যাজ ওয়েল যখন ইউ নো দ্য তাজউইদ, রাইট? সো যারা মেমোরাইজ করতেছেন, আই উড সে যে তাজউইদ না করে ডোন্ট ডু ইট মোর। ইনশাল্লাহ তাজউইদ করে আপনি করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে যতটুকু অ্যালাউ করে মেমোরাইজ করেন। ওকে, সো দ্যাটস অ্যানাদার গোল অফ আওয়ার্স, যে আমরা ইনশাল্লাহ মেমোরাইজ করতে পারবো, টিচ করতে পারবো, যদি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবিলিটি দিবেন এই ক্লাসের মধ্যে। অ্যান্ড লাস্টলি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে থ্রু দিস, উইথ দ্য কোরআন, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেকশনটা বেটার হবে, রাইট? উই আর মিসিং দিস আউট। এবং দের ইজ নো বেটার ওয়ে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্ট করবেন আদার দেন দ্য কোরআন, রাইট? যে বেস্ট ওয়ে হচ্ছে কোরআন। এবং নামাজের মধ্যেও যে আমরা করি আল্লাহর সাথে কানেক্ট, এর একটা মেইন রিজন হচ্ছে দের ইজ এ বিগ পোর্শন, সেটার মধ্যে কোরআন থাকে। এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজগুলোর মধ্যে দেখেন যে মেজরিটি, যেগুলো লম্বা নামাজ, যে কিয়ামুল লাইল, ওইখানে কিন্তু ওনারা কোরআন পড়তেন।
রাইট? কোরআন দিয়ে বিগ পোর্শনটা ওনারা কভার করতেন। যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমাদের মাদারের আপনি নামাজ দেখেন শুনেন, তাহলে শুনবেন যে তিনারা একটা দুইটা আয়াত পড়তে পড়তে সারা রাত কাটায় ফেলছেন, রাইট? বিকজ হচ্ছে দে আর কানেক্টিং উইথ দ্য কোরআন। সো ইনশাআল্লাহ দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ, যে ইউ লার্ন হাউ টু রিড দ্য কোরআন, also you developed যে কোরআনের মিনিং কি and everything, and then you build upon it, এবং এটা আমাদের কানেকশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সলিডিফাই করবে ইনশাআল্লাহ। নাও কোর্সের আরেকটু ডিটেলে যাওয়ার আগে, যেহেতু আমরা কোরআন নিয়ে কথা বলছি, যেহেতু এটা তাজউইদের ক্লাস, ইটস নট ফিটিং ফর মি যে আমি কোরআনের ব্যাপারে একটা কথা বলবো না, রাইট? অলদো উই নো দিস, একটু ইনশাআল্লাহ আমরা একটু তাদাব্বুর করি ইনশাআল্লাহ কোরআনের ব্যাপারে। নাও চিন্তা করে দেখেন যে আহ, কোরআনের একটা সূরা, একটা কুইজ করি, কোরআনের একটা সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে শুরু হয়েছে, একটা মাত্র সূরা। কেউ কি বলতে পারবেন সেই সূরাটা কি? سورة الرحمن সূরা আর রহমান। ভেরি গুড, সূরা আর রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আর রহমান, আল্লাহ রেফার করলেন নিজেকে। রহমান কারো নাম রাখতে পারবেন না, রহিম রাখতে পারবেন, রহমান শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? আব্দুর রহমান রাখতে পারবেন, তাকে রহমান বলে ডাকতে পারবেন না, আব্দুর রহমান ডাকতে হবে, কারণ রহমান ইজ অনলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এত বেশি মার্সিফুল তিনি। কেন এত বেশি মার্সিফুল? রিজন কি? পরের আয়াতটা কি? আল্লামাল কুরআন। আল্লামাল কুরআন, কোরআন টিচ করলেন উনি। তারপরের আয়াতটা কি? আর রিজন কি? খলাকাল ওনার ইনসান। রহমান। খলাকল ইনসান, মানুষকে ক্রিয়েট করলেন। এখন কোনটা আগে, মানুষকে ক্রিয়েট করা আগে নাকি আল্লামাল কোরআন আগে? আপনি কি ক্রিয়েটেড হওয়ার আগে কোরআন শিখতে পারবেন? শিখা যাবে? না। কোনটা আগে হওয়া উচিত ক্রোনোলজিক্যাল অর্ডার যদি চিন্তা করি? অ্যাকচুয়ালি হচ্ছে যে আমাদের খলাকল ইনসানটা আগে হওয়া উচিত ছিল, কিন্তু ইম্পর্টেন্স ওয়াইজ আল্লামাল কোরআন ইজ মোর ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই আল্লাহ এটাকে আগে রাখলেন। সো কোরআন ইজ দ্যাট থিং। ক্রোনোলজিক্যাল অর্ডারে আসি এখন। ফার্স্ট যে আয়া রিভিলড হলো প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেটা কি? এবং টু আস, রাইট, টু দ্য হোল মুসলিম, টু দ্য হোল হিউম্যানিটি, রেস্ট অফ দ্য হিউম্যানিটি, কি আসলো? ফার্স্ট আয়া, ফার্স্ট কমান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইকরা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রাইট? রিসাইট, কি রিসাইট করব? কোরআন, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট বলছেন কোরআন রিসাইট করো। এরপরে আসি যে কোরআন এর ফার্স্ট সূরা কোনটা? ফাতিহা। ফাতিহা। ফাতিহাটা আমরা জানি যে ইটস মোর লাইক আ দুয়া, রাইট? এবং এইখানে আমরা কোন দুয়াটা করছি, যেটা হিউম্যানিটির জন্য, যে কোনো হিউম্যানের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুয়া, হুইচ ইজ দ্যাট? কোন দোয়া করছি? আল্লাহর কাছে কি চাইছি আমরা? সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাইট? ইহদিনা, গাইড আস। রুট লেটার্স কি? হা, দা, ইয়া। সো আমরা গাইডেন্স চাচ্ছি। সো সূরা ফাতিহায় দোয়া করলাম গাইডেন্সের জন্য। সূরা বাকারায় একটু আসি। সূরা বাকারার ফার্স্ট লাইনটা কি? আলিফ লাম মিম তারপরের আয়াতটা কি? যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন। সো দেখেন, আপনি যে গাইডেন্স ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের সূরার শুরুতেই বলল যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস বুক হ্যাজ নো কনফিউশন, নো নো ডাউট, হুদা, গাইডেন্স ফর দ্য মুত্তাকিন, রাইট? সো যে গাইডেন্স চাইলেন, যেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হিসেবে আপনাকে দিল। সো দিস ইজ আওয়ার কোরআন। তো আরেকটা জিনিস বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে যখনই, দিস ইজ সামথিং গুড, যে কোনো জায়গায় আপনি খেয়াল করে দেখবেন যে যখনই আমরা কোনো কিছু ভালোবাসি, অনেক বেশি পছন্দ করি, তখন সেটার অনেক ইউজ করি, সেটার অনেক নাম থাকে, রাইট? যেমন আমরা বাচ্চাদেরকে অনেক অনেক নাম দিয়ে বলি, অনেক ধরনের
পছন্দের নাম থাকে। সিমিলারলি যে কোনো কমিউনিটির ক্ষেত্রেও এটা ঠিক। যেমন হচ্ছে আরবরা হচ্ছে ক্যামেলের অনেক নাম থাকতো, কারণ দে ইউজ ইট এভরিওয়্যার, রাইট? তো নট টু জাস্ট এটা করার জন্য না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক্সাম্পলস অবভিয়াসলি মানুষের এক্সাম্পলস এর সাথে রিলেট করা ঠিক না, জাস্ট বোঝানোর জন্য যে নাম্বার অফ নেমস মিনস সামথিং। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নাম্বার অফ নেমস কারো দেন, তখন অবভিয়াসলি এটা অনেক স্পেশাল, রাইট? এমনি এমনি তিনি কোনো ওয়ার্ড উচ্চারণ করেন না, একটা সিঙ্গেল হরফও থাকে না। সো তিনি যখন কোনো কিছু বলেন, কোনো নাম দেন কোনো কিছু, তখন ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে যখন বলছেন, তখন আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা নাম আমরা মোটামুটি জানি? 99। 99 প্লাস আমরা আরো অনেক কিছু আছে, 99 স্পেশাল, বাট তারপরে আরো অনেক নাম আছে যেটা হয়তো প্রফেটরা জানতেন। কোরআনের মধ্যে অ্যাকচুয়ালি মোর দেন 99 নাম আছে। প্রফেটসরা অনেকগুলো নাম জানতেন, কিছু নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো কাছে রিভিল করে নাই, হি নোজ ইট অনলি, রাইট? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নাম, সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাইট? সিমিলারলি কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টা নাম দিয়েছেন, কেউ গেস করতে পারবেন? স্কলাররা মোটামুটি এটা করার ট্রাই করছে। অ্যাসবেনিয়াস কতগুলো নাম ওনারা বলেছেন? 55টা নেই। যেমন হচ্ছে ফুরকান, যেমন হচ্ছে হুদা, যেমন হচ্ছে রহমান, যেমন হচ্ছে বাইয়িনা, যেমন হচ্ছে বুক অফ হিকমা, ইনস্ট্রাকশন, মাউইদা, রাইট? সো কারণ এটা ইন্টেন্সিটি, এটা ইম্পর্টেন্স বোঝানোর জন্য, কোন কাজ করছে এটা বোঝানোর জন্য। করিম, নোবেল। ফুরকান, সত্য আর মিথ্যা পৃথক করে দিচ্ছে। হুদা, গাইডেন্স, রাইট? সো এই জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলছেন। কোরআন যদি আপনি পড়েন, দেখবেন যে পেজে পেজে আপনি কোরআনের প্রশংসা পাবেন। আল্লাহ বলছেন যে কোরআনকে রেফার করছেন বারবার। কেন? সো দ্যাট উই আন্ডারস্ট্যান্ড যে এটা কতখানি ইম্পর্টেন্ট। এখন নামগুলোতে যেহেতু আসলাম, আমি দুইটা নাম একটু আলাদাভাবে একটু আপনাদেরকে খেয়াল করা দিই, এবং সেটার জন্য একটু একটু গল্প করি। ধরেন আমি একজন স্মার্ট পারসন, ধরেন, হয়তো আমি না, অ্যান্ড হচ্ছে আমার অনেক মানি আছে। আমার একটা অসুখ হলো, ডক্টর কি বললেন যে তোমার একটা ওষুধ প্রেসক্রাইব করলাম। আমি যেহেতু অনেক আহ, জ্ঞানী মানুষ, আমি করলাম কি, আমি বললাম যে আচ্ছা এটার একটা সাইড এফেক্ট আছে, সো আমি এইটা না করে, নিজে না খেয়ে আমি একটা এতিম ছেলেকে টাকা দিয়ে দিব, সো সে হচ্ছে সেই ওষুধটা খেয়ে ফেলবে আমার জন্য। ইজন্ট দ্যাট স্মার্ট? কাজ হবে আমার? না। হবে না, রাইট? সো কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইটস এ শিফা, এটা রোগ প্রতিরোধ করবে, রাইট? আর কি সুস্থতা দিবে, রাইট? সো আমাদের হার্টের যে অসুস্থতা, চিন্তা করে দেখেন যে আমরা স্ট্রেস থাকি, আমরা আল্লাহর সাথে কানেক্টেড না, আমরা উই আর সো টুয়ার্ডস দ্য দুনিয়া, আমরা হচ্ছে যে আহ, সব ধরনের জিনিস আমাদের ট্রাভেল করতে থাকে, রাইট? আমরা সিনজের পর সিন করতে থাকি, আমাদের হার্টের মধ্যে হাসাদ আছে, আমাদের এটা ওইটা কত প্রবলেমস, হার্টের প্রবলেমসে ভর্তি, আমাদের গান ভাল লাগে কোরআনের চেয়ে, রাইট? সো এইগুলো শিফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন কোরআন ইটসেলফ। অ্যান্ড আমরা হচ্ছে যে একজন এতিমকে টাকা দিলাম, সে হেফজ করবে, আমার কোরআন পড়ার দরকার নেই। আমি যখন মারা যাবো, আমার বাচ্চাকে বলে দিলাম যে আমার মারা যাওয়ার পরে কোরআন এই জায়গায় খতম দিয়ে দিবি, ডান। ইজ ইট গোনা ওয়ার্ক ফর মি? আমার হার্টের প্রবলেমস গুলো কি দূর হবে? হবে না, রাইট? সো কোরআন ইজ ফর ইয়োর সেলফ। সেকেন্ডলি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে 55টা নাম বললাম, এর মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট নামটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চুজ করেন ডিফল্ট নেম হিসেবে। আল্লাহর চয়েস, রাইট? অ্যান্ড হোয়াট ডিড হি চুজ? হোয়াট ইজ দ্য ডিফল্ট নেম? আল্লাহ। না, কোরআনের। কোরআনের ডিফল্ট নেম কোরআন, আমরা ফুরকান বলে ডাকি না, রাইট? বা হচ্ছে যে অন্য কিছু বলে ডাকি না, কোরআন, আল কোরআন, রাইট? সো কোরআনের যেই রুট লেটার্স গুলো, সেগুলো কি কি? কফ, র, হামজা, রাইট? সেম অ্যাজ রিসাইট, ইকরা, রাইট? তার মানে কোরআনের সবচেয়ে যে ইম্পর্টেন্ট জিনিসটা,
সেটা হচ্ছে it has to be recited first. এবং that's the first thing Allah subhanahu wa ta'ala commanded. Iqra bismi rabbikal ladhi khalaq. And we recite the Quran with Bismillahir Rahmanir Rahim. Right? So চিন্তা করে দেখেন যে Quran recitation is this important. So you have been missing out. আমরা সবাই আসলে মিস আউট করছি যদি আমরা কোরআন না পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লস কি বলেন তো? কোনো লস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? না, আমাদের যদি আমরা পড়ি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গেইন করবেন? নো, নাথিং। আজকে আবু হুরায়রার ইয়াতে কি কেউ ছিলেন ফজরের নামাজে? আচ্ছা, মনে হয় আবু হুরায়রার বেশ কিছু আমার নাই না, বেশি গ্রুপ নাই এবার। সো আবু হুরায়রা আজকে সূরা লুকমানের পার্ট পড়ানো হলো, যে এখানে লুকমানের হিকমার প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন, রাইট? এবং ফার্স্ট থিং তিনি বলছেন যে লুকমান কি বলতেন, যে কেউ যদি হি ডাজ শুকর করে, দ্যাট ইজ অ্যাকশনের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি গ্রেটফুল হয়, গুড থিংস করে। শুকর মানে কিন্তু হচ্ছে উইথ ইউর অ্যাকশনস, যখন হামদ তখন উইথ ইউর ওয়ার্ডস, বাট শুকর হচ্ছে অ্যাকশনস এর থ্রুতে। সো যে যখন এটা কেউ করতেছে এটা হচ্ছে তার ভালোর জন্য, রাইট? সো ইউ রিসাইট দ্য কোরআন ফর ইয়োর সেলফ। এখানে কারো বেশি মেজর বেনিফিট নেই এক্সেপ্ট ফর ইয়োর সেলফ। সো দ্য মেইন রিজন আমরা এই ডিসকাশনটা করছি যে কোরআন থেকে আমরা দূরে থাকার একটা মেইন রিজন হচ্ছে উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইন ইয়োর লাইফ। এটাকে যদি এখনো আপনি টাইম না দেন তারপরও আপনি ক্লেম করেন যে ইটস মোস্ট ইম্পর্টেন্ট, ইট ডাজন্ট মেক সেন্স, রাইট? সো ইনশাআল্লাহ আমি বলছি না যে আমার কাছে শিখতে হবে, যার কাছেই হোক আপনি শিখেন। ইউ keep your heart attached to Allah subhanahu wa ta'ala with the Quran, and that way inshallah Allah's সাথে আমরা ক্লোজ থাকবো। ওকে, সো মেক ইউর ইন্টেনশন ইনশাআল্লাহ যে আমরা ঠিকভাবে কোরআন শেখার ট্রাই করবো। অ্যান্ড অ্যাজ আই সেড যে আমার কাছে শিখতে হবে, এটার কোনোই ইম্পর্টেন্স নাই। আপনার যেখানে ভালো লাগে, যেখানে আপনি বেনিফিটেড হচ্ছেন, ইনশাআল্লাহ ডু দ্যাট, বাট কোরআন থেকে দূরে যাওয়া যাবে না। ওকে, ইনশাআল্লাহ। সো ইনশাআল্লাহ আমরা সবাই নিয়া করছি মনে মনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে দোয়া করছি যে আল্লাহ মেক আওয়ার ইন্টেনশন সিনসিয়ার, এবং ইনশাআল্লাহ যে আমাদেরকে কনসিস্টেন্টলি কমিট করে দেন যাতে আমরা কোরআনটাকে সবসময় টিল দ্য এন্ড অফ আওয়ার ডেথ, টিল দ্য এন্ড অফ আওয়ার টাইম, ডেথ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাতে কোরআনটাকে ধরে রাখতে পারি। ওকে, নাও এখন একটু কোর্সের ব্যাপারে একটু জিনিস আমরা ঝট করে বলে ফেলি। এই কোর্সটা হাউ ইজ ইট ডিফারেন্ট, এবং দ্য রিজন আই এম সেইং ইট ইজ ইউ থিঙ্ক যে ইজ ইট গোনা ফিট ইউরসেলফ অর নট। অ্যাজ আই সেড যে ইফ ইটস নট বেনিফিশিয়াল ফর ইউ, তাহলে ইটস নট বেনিফিশিয়াল ফর মি। ইন দ্যাট কেস আপনাদেরকে আমি সাজেস্ট করবো যে অন্য কারো কাছ থেকে শিখেন ইনশাল্লাহ। বাট আমি একটু হালকা ওভারভিউ দিই যে এইটা হাউ ইজ ইট ডিফারেন্ট এবং আপনাদের থেকে এক্সপেকটেশন কি। সো ফার্স্ট অফ অল যে আমরা যারা একটু বয়স্ক হয়ে শিখছি তাদের যে প্রবলেমটা হয় যে আমরা যদি গ্রামারটা ঠিকভাবে না বুঝি, যেমন ইংলিশ যদি শিখতে যাই আমাদের গ্রামার শিখতে হয়, বাচ্চাদের মতো না যে আমরা কথা বলতে বলতে শিখে যাবো, রাইট? সো আমাদের ঠিক সিমিলারলি এখানেও আমাদের জানতে হয় যে কেন এটা আসছে, কেন করব, কিভাবে করব, লাইক টাংটা কোথায় যেতে হবে, রাইট? কোন জায়গাটায় প্রেস করব, এই জিনিসগুলো আমাদেরকে ভেঙে ভেঙে না বললে আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি না। আমার বাচ্চাকে যদি আমি বলি আলহামদুলিল্লাহ আমি যে কোনো কফ উচ্চারণ করলে ও কফ করে ফেলতে পারে 2 দিনের মধ্যে, রাইট? ওকে কিন্তু আমার বলতে হয় না যে এই জায়গায় যাবে, এখানে প্রেস করো, কিন্তু আমাকে বলে দিতে হবে। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি যে মেজরিটি আপনারা বাইরে আছেন, আপনারা জানেন যে বাইরের বাচ্চারা এমনি আমাদের চেয়ে বেটার ইংলিশ বলে, বিকজ তারা শুনে শুনে শিখে গেছে। দ্যাট এজ দে ক্যান ডু ইট, আমরা পারি না, রাইট? সো আমার কাছে যে জিনিসটা চ্যালেঞ্জিং ছিল আর কি আমার যাত্রাতে, যে আমিও এরকম ছিলাম যে আমি আগে পারতাম না, অ্যান্ড দেন আই স্টার্টেড ফিউ ইয়ার্স ব্যাক। তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি এইভাবে বললে তো যতবারই রিপিট করুক আমি অ্যাকচুয়ালি আমি আন্ডারস্ট্যান্ড করতে পারছি না। সো এই টেকনিকটা আমরা ফার্স্টে ফলো করব, যে যেহেতু এখানে সবাই এল্ডারলি আমরা পড়ছি ইনশাল্লাহ অ্যাডাল্টস, আমরা অ্যাকচুয়ালি যেটা ট্রাই করব যে বুঝে বুঝে পড়ার, সো দ্যাট উই ক্যান ফলো ইট, যে এইখানে প্রেস করতে হবে, এইখানে লেটস সে যে আপনার টাং এখানে থাকতে হবে, এরকম, রাইট? সো ফার্স্ট ইজ দিস। সেকেন্ড যে জিনিসটা আমাদের হয় যে লেটস সে যে আমরা ইউজুয়ালি হয় কি যে শুরুতেই করা হয় হচ্ছে
হরফ নিয়ে, রাইট? হরফ কোথা থেকে উচ্চারণ হবে এইটা নিয়ে একটা বিগ পোর্শন শেষ করা হয়। তারপর দেখা যায় তারপরে যাওয়া হয় মাদ, তারপরে দেখা যায় যাওয়া হয় গুন্না। এরপরে যদি তারপরেও কেউ কন্টিনিউ করেন তাহলে আবার সিফাতে যাওয়া হয়। সো এখন ঝামেলাটা হচ্ছে যে অনেক কেসে দেখা গেছে যে আপনি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে রাখতে পারেন না, যে আপনি শেষ পর্যন্ত শেষই করা হয় না, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে যারা মখরাজ বা হরফ শেষ করলেন তারপর মাদে গেলেন যখন, তখন দেখা গেল যে মাদ রিলেটেড আপনার কোনো নলেজই নেই। সো অ্যাজ ইফ ইউ আর স্টার্টিং ফ্রম নিউ, রাইট? সো এর জন্য আমরা যে অ্যাপ্রোচটা এখানে ফলো করছি এটা একটা ওয়াটারফলের মতো না, রাদার এটা হচ্ছে একটা অ্যাজাইলের মতো, যে আমরা জগা খিচুড়ি এখানে ওখান থেকে অনেক কিছুই শিখবো। গোলটা হচ্ছে যে আপনি হরফ শিখতে শিখতে অ্যাট দ্য সেম টাইম আমরা অ্যাকচুয়ালি মাদ শিখবো, আমরা সিফাত শিখবো। সবকিছু শিখে শিখে যখন আমাদের হরফ শেষ হয়ে যাবে তখন অ্যাকচুয়ালি আমরা মাদেরও নলেজ আছে, আমাদের সিফাতের নলেজ আছে। উই ডোন্ট হ্যাভ টু আনলার্ন এনিথিং টু লার্ন এনিথিং নিউ, আমাদের অলরেডি প্র্যাকটিস হয়ে গেছে। ওকে, সো এইটায় এক হচ্ছে আপনার টাইম কম লাগবে, সেকেন্ড হচ্ছে যে ইনশাআল্লাহ যে ইউজুয়ালি গোয়িং ফরওয়ার্ড যেটা হয় যে আগের কামগুলো ভুলে যাই, সেটাও হবে না, কারণ ইউর কিপ we're gonna practice actually every week আমরা হচ্ছে প্র্যাকটিস করবো, রাইট? and it's gonna build. সো শুরুতে একটা থাকবে, তারপরে আরেকটু আমরা অ্যাড অন করবো, তারপরে আরেকটু অ্যাড অন করবো। কিন্তু যখন ধরেন লেটস সে যে আমরা 4 নম্বরে যেটা করছি, তখন যেই আমরা সলিউশনস গুলো যে প্র্যাকটিস শিটটা সেটা অ্যাকচুয়ালি ইনক্লুডস অল দ্য প্রিভিয়াস 3 অ্যান্ড দ্য লেকচার 4, সো দ্যাট আপনি হচ্ছে কোনোভাবে আগের গুলো ভুলে না যান, রাইট? অ্যান্ড ফোর্থ যে জিনিসটা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হয়তো, সেটা হচ্ছে যে খেয়াল করেন আমাদের কিন্তু রিসাইটটা করতে হবে ঠিকভাবে, রাইট? সো অ্যাজ ইফ এক্সাম্পল হতে পারে যে ড্রাইভিং এর মতো। এখন ড্রাইভিং এর যদি আপনি কোর্স করেন যেটা আপনাকে শুধু থিওরি পড়ানো হলো অ্যান্ড ইউ আর এক্সপার্ট, আপনি সবকিছু জানেন, কিন্তু ইউ হ্যাভ নেভার বিন অন দ্য রোড, তাহলে কি আর ইউ গোনা বি এভার আ গুড ড্রাইভার? সেটা তো পসিবল না, রাইট? সো সিমিলারলি আমাদের প্র্যাকটিস করতে হবে। আপনার হয়তো মনে হতে পারে যে আপনার ঠিক হচ্ছে, কিন্তু সেটা আমার কাছে কারেক্ট করায় নিতে হবে, বা হচ্ছে যে আরো আমাদের এডিশনাল টিচার আছে তাদের কাছে কারেক্ট করায় নিতে হবে। দ্যাট ওয়ে ইউ নো যে আপনারটা ঠিক আছে কিনা, অ্যান্ড দেন হচ্ছে যে আমরা এরকম প্র্যাকটিস করতে করতে এটাকে ঠিক করব, রাইট? আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের পার্টিকুলার যে আহ, কিছু অ্যারাবিকে হরফগুলো আছে, যেমন দা, সা, কফ, বদ, আইন, গইন, এগুলো কিন্তু বাংলাদেশে এই মাখরাজগুলো এই সব জায়গায় আমরা টাচ করি না, রাইট? সো আপনার যদি আপনি ওগুলো প্র্যাকটিস না করেন আপনার টাং কিন্তু এত বছর ধরে ওইখানে কখনোই যায়নি। সো অনেকেই যেটা বলে যে আচ্ছা আমরা লেটস ডু ইট ইন ওয়ান শট, 1 মাসে করে ফেলি। তো আমার সিম্পল একটা অ্যান্সার হয় যে আপনি কি 1 মাসের মধ্যে 6 প্যাক বানাতে পারবেন? সেটা তো পারবেন না, বিকজ হচ্ছে আপনার মাসেলস বিল্ড করতে হবে, এটা ওটা করতে হবে। সিমিলার এখানেও সেম কেস, আপনার মাসেলস গুলো বিল্ড করতে হবে বা আপনার মেক শিওর করতে হবে ওই জায়গায় টাচ করতে পারছেন, আপনার টাং ফ্লেক্সিবল এনাফ যে এখানে যাওয়ার কথা। তো সেই জন্য আমরা হচ্ছে আস্তে আস্তে করব, আমরা 1 মাসে শেষ করে ফেলবো না। We're gonna take our time, we're gonna do it slowly, but inshallah, accurately and surely. আরেকটা জিনিস যে আহ, আমরা অনেক সময় যেটা হয় যে আমরা হয়তো প্র্যাকটিসটা নিজে নিজে করে ভাবি যে ওয়ের ডান, একটা টিচার যখন বলবে তখন দেখা যাবে যে আমাদের ভুল হচ্ছে, কিন্তু আমরা সেটা সাথে সাথে আমরা ট্রাই করি যে আচ্ছা এখনই ঠিক হয়ে যাবে, ইটস ইজ গোনা টেক টাইম। তো যে জিনিসটা আমার কোর্সে প্রবলেম, আপফ্রন্ট আমি আপনাকে বলছি যে আমাদের হচ্ছে সানডেতে আমরা যে প্র্যাকটিসটা দিই সেটার টাইম স্লটটা মোটামুটি একটা রিজনেবল অ্যামাউন্ট থাকে। সো আপনার কাজ হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা। আমাদের যে রিসোর্স আছে, আপনি টিচারদের টাইম স্পেন্ড করবেন না বেশি, অবভিয়াসলি তারা কারেক্ট করে দিবে, আপনাকে বলবে আপনার কি টেকনিকটা ফলো করতে হবে, কোন জায়গায় আপনার ভুল হচ্ছে, আপনাকে কারেক্ট করা দিবে। ইটস গোনা টেক টাইম, কিন্তু আপনি আস্তে আস্তে নিজে নিজে কারেক্ট করবেন। সো নিজে যদি প্র্যাকটিস না করেন ইউ আর নেভার গোনা ডু ইট রাইট। ওকে, সো এই পার্টটা একটু ভালোভাবে বুঝেন।
আমাদের এক্সপেকটেশন ফ্রম ইউ ইজ আপনি হচ্ছে মিনিমাম 10 মিনিট করে এভরিডে প্র্যাকটিস করবেন অ্যাভারেজে। যদি 10 মিনিট করে প্রত্যেকদিন না পারেন, 3 দিন পর আধা ঘন্টা প্র্যাকটিস করেন, ওয়ের গুড। কিন্তু যদি প্র্যাকটিস না করেন, দিস ইজ নট দ্য ক্লাস ফর ইউ। ওকে, আমি এক্সট্রা টিচার আমি অ্যাসাইন করতে পারছি না আনফর্চুনেটলি। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ যে আপনি আমাদের সাথে করবেন না করবেন না। কয়েকদিন ইনশাল্লাহ করে আপনি দেখতে পারেন, বাট ইউ ইফ ইউ ক্যানট কমিট যে আপনি নিজে কিছু করবেন না, তাহলে দিস ইজ নট দ্য ক্লাস ফর ইউ। ওকে, নাও কামিং ব্যাক টু দিস, যে আমাদের প্রত্যেকদিন থিওরি একটা ক্লাস থাকবে স্যাটারডেতে। ওকে, ইনশাল্লাহ সেটা 1.5 ঘন্টার মতো হবে। অ্যাজ আই সেড, যে আজকের ক্লাসটা হয়তো আমার একটু বেশি টাইম লাগতে পারে, বাকিগুলো আই এম ভেরি রেসপেক্টফুল ইনশাল্লাহ ফর এভরিওয়ানস টাইম। কিন্তু তারপরের গুলোতে ইনশাল্লাহ 1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে। সানডেতে যেটা হবে যে আজকে আমরা কিছু প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসটা আপনারা আমাকে সানডেতে দিবেন। এখন একটু সবাই আমরা ইয়াতে আসি, আমাদের গ্রুপটায় যাই। গ্রুপের ডেসক্রিপশন সেকশনে আপনি দেখবেন যে একটা স্লট রিজার্ভেশন ফর প্র্যাকটিস ক্লাস আছে। ওকে, একটা ডকুমেন্ট, এটাই যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন যে সানডেতে স্লটস গুলো দেওয়া আছে। ওকে, উইথ দ্য রেসপেক্টিভ টিচার্স। সো 7:30 থেকে 11:30 ইটি স্ট্যান্ড টাইম এটায়, অথবা হচ্ছে বাংলাদেশি টাইমের 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত, এইটুকু আপনার টাইম স্লট, আমাদের টাইম স্লট। সো এই টাইম স্লটের মধ্যে আপনি ইনশাল্লাহ যে কোনো একটা স্লট সিলেক্ট করেন, অ্যান্ড সেই টাইম স্লটে ইনশাআল্লাহ আপনি হচ্ছে যে আহ, আমাদের সাথে প্র্যাকটিস করবেন। ওকে, সো এই টাইম স্লটটা মোটামুটি ফিক্স থাকবে আপনার জন্য। বাট যদি ওয়ান্স ইন আ ওয়াইল আপনার দেখা যায় যে আপনি কোনো একটা আহ, ব্যস্ত আছেন, আগে পরে করতে চান, উই অ্যালাউ, অ্যাকচুয়ালি আমাদের কোনো প্রবলেম নেই। যদি বাকিরা অ্যালাউ করে, ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং আমরা মিস করতে চাই না যে আপনি মিস করেন। নাও প্র্যাকটিস ক্লাস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। সো যদি আপনি প্র্যাকটিস ক্লাসের অ্যাটেন্ডেন্স নাও হবে, মেইন ক্লাসের অ্যাটেন্ডেন্স নিয়ে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। ইটস আপ টু ইউ, আপনি করবেন না করবেন না। ইনশাল্লাহ না করলে অ্যাকচুয়ালি প্র্যাকটিসটাও আপনার ঠিকভাবে হবে না। সো ইনশাল্লাহ আপনি ট্রাই করবেন যাতে প্র্যাকটিসটা করে ফেলতে। বাট যদি আপনি দেখেন যে আপনার প্র্যাকটিস ক্লাস 3টা মিস হয়ে গেল, তাহলে আমরা ধরে নিব যে অ্যাকচুয়ালি আপনি হয়তো আর করবেনই না। ওকে, সো কোর্সই করবেন না। সো আমরা অ্যাটেন্ডেন্সে দেখবো যে 3টা যাতে পরপর আপনার মিস না হয়। যদি হয় কোনো কারণে, লেটস সে ইউ আর গোয়িং ফর হজ অর কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস, ইউ হ্যাভ টু নোটিফাই আস সো দ্যাট উই সেভ আওয়ার ইয়োর স্পট। আদারওয়াইজ আমরা আপনার স্পট রাখতে পারবো না। ওকে, ইউ আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি? এবং এইটা অ্যাজ আই সেড যে দিস ইজ ম্যান্ডেটরি। আপনি যদি ফার্স্ট ক্লাস মিস করেন, থিওরি ক্লাসটা মিস করেন, থিওরি রেকর্ডেড থাকবে। I hope I started the recording. Did I? No, I didn't. Yes, I did. Yes. Good, alhamdulillah. আচ্ছা, সো এই ক্লাসটা রেকর্ডেড থাকবে। আপনারা যদি কেউ মিস করেন, ইনশাল্লাহ রেকর্ডিংটা দেখে নিতে পারবেন। সো ইউ ডোন্ট মিস আউট মাচ। অবভিয়াসলি ক্লাসের মধ্যে শুনতে ইটস মাচ ইজিয়ার, পরে রেকর্ডিং শুনতে ইটস ভেরি বোরিং। সো সবাইকে অ্যাডভাইস করবো ক্লাসে অ্যাটেন্টিভ থাকলে আপনি সাথে সাথে শিখে যেতে পারবেন। বাট ইনশাআল্লাহ কোনোভাবেই আপনার এই প্র্যাকটিস ক্লাস মিস দেওয়া যাবে না। ওকে, আমাদের থিওরি এই 9 মাস মতো লাগবে ইনশাল্লাহ। 9 মাস শেষ করে আমাদের একটা এক্সাম হয়। ইটস ভলেন্টারি। আপনি যদি চান যে আপনি আসলেও দেখতে চান যে আমি কতটুকু শিখলাম, আসলেও সব মাখরাজ পারি কিনা, আমি কি ঠিকভাবে পড়তে পারি কিনা, এইটা ইটস অন ইউ। যদি আপনি করতে চান তাহলে আপনার ইউ হ্যাভ টু হ্যাভ 80% অ্যাটেন্ডেন্স। এর নিচে কেউ যদি থাকেন তাহলে ইউ ক্যান নট সিট ফর দ্য এক্সাম। ওকে, সো আই ক্যান নট emphasize enough যে এইটা ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। প্র্যাকটিস ক্লাস কোনোভাবেই বাদ দিতে পারবেন না। ওকে, আচ্ছা, সো এখন আমরা আরেকটা ছোট্ট জিনিসে ফেরত যাই।
সেটা হচ্ছে প্র্যাকটিস শিটটাকে আমি কি 1 মিনিট দিব যে আপনারা প্র্যাকটিস শিটটা যারা সরি স্লট রিজার্ভেশনটা যারা করেন নাই তারা এখন করে ফেলবেন। 1 মিনিট একটু টাইম নিয়ে স্লট রিজার্ভেশনটা একটু করে ফেলেন। আমি কয়েকজনকে দেখতে পাচ্ছি অলরেডি ঢুকে গেছেন, আপনারা চেঞ্জ করে ফেলছেন। প্লিজ আগে কেউ আছে ওইখানে, আপনি ড্রপ ডাউনে আপনার নাম চেঞ্জ করে ফেলেন না। যারা যেরকম ছিল ওরকমই রেখেন, জাস্ট যেগুলো খালি স্পট সেগুলো আপনি সিলেক্ট করেন ইনশাআল্লাহ। আর যদি কেউ থাকে, কারণ আই নো যে উই হ্যাড 32 স্পেস, আমার মনে হয় একজন বা দুইজন বেশি এই ক্লাসে আসছে, আমি না বলি নাই, বিকজ মাঝে মাঝে দেখা যায় যে 2-3টা ক্লাস পরে ইউ উড সি যে আচ্ছা আপনি ওয়েদার ইউ লাইক দিস কোর্স অর নট, তখন অনেকের হয়তো 2-1জন বের হয়ে গেলে উই ক্যান ম্যানেজ দ্য স্পট। সো এর জন্য আমি বের করি নাই। সো যদি এমন কেউ হন যে লাস্ট পার্সন যে স্পট পান নাই, তিনি হচ্ছে জাস্ট গেট ইন এনি টাইম ইনশাআল্লাহ টুমরো, অ্যান্ড আপনি আপনার যে কোনো টিচারের কাছে আপনি দিয়ে দেন, ইনশাআল্লাহ উই ক্যান ম্যানেজ দ্যাট। পরে গিয়ে মুভিং ফরওয়ার্ড ইনশাআল্লাহ কেউ বের হয়ে গেলে, অ্যাজ আই সেড, যে তিন ক্লাস যদি কেউ বাদ যায়, তারপর আমরা অটো তাকে বের করে দিব, অ্যান্ড দেন হচ্ছে যে আই ক্যান গিভ ইউ আ স্লট ফর ইউ। মুদাব্বির ভাই কিছু বলছেন? আমি 2 জায়গা থেকে লগ ইন করছি, দ্যাট মাইট বি মি। ও না না না, এটা আমার রেজিস্ট্রেশন দেখে আমি হচ্ছে যে ও এটা অ্যাসাইন করছি, সো দ্যাটস ওকে। কোনো সমস্যা নেই। আচ্ছা, আর সবার কি স্লট রিজার্ভেশন মোটামুটি শেষ? আসসালামু অল গুড? আলাইকুম। ক্যান একটা ওয়ালাইকুম কোয়েশ্চেন আসসালাম। ছিল ভাই, কুইকলি। শিওর ভাই, শিওর ভাই। না, আপনি বলতেছিলেন এডিশনাল টিচার হ্যাঁ, নাই, তার মানে কি প্র্যাকটিস ক্লাসে শুধু আপনি টিচার? না না, প্র্যাকটিস ক্লাসে হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের 3জন টিচার টোটাল। ওকে। এরপরে আই ক্যান অ্যারেঞ্জ সামবাডি, কিন্তু অ্যাডিশনাল টিচার নাই বলতে আমি বোঝাচ্ছিলাম যে অনেকেই যেটা বলেন যে আচ্ছা আমি যখন বাসায় প্র্যাকটিস করি, আই নিড সামওয়ান টু প্র্যাকটিস উইথ। সো সেইটা আমি অ্যাসাইন করতে পারবো না। ওকে, যে আপনার প্রত্যেক দিন পড়ার সময় যে কেউ থাকবে আপনার পাশে, সেটা আপনার করা যাবে না, সেটা আপনার নিজেরই করতে হবে। জাস্ট ওয়েন ইউ কাম ব্যাক, আমরা তখন এই জন্যই উই সেট ইট আপ দিস ওয়ে, যে স্যাটারডেতে আমাদের থিওরি ক্লাসটা করে সানডেতেই আমরা কারেক্ট করি আপনাকে, সো দ্যাট থ্রু আউট দ্য উইক আপনি আবারও এইটাই প্র্যাকটিস করতে থাকেন, যেটা আর কি আমরা আমাদের সাথে আপনার কারেক্টেড ওয়েটা, যাতে আপনি ভুল ওয়েতে প্র্যাকটিস না করেন, রাইট? সো থ্রু আউট দ্য উইক আপনি আবার প্র্যাকটিস করবেন, তারপর আবার ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা। বাট নিজে প্র্যাকটিস করার সময় নো অ্যাডিশনাল টিচার্স। ওকে, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, সবাই কি বুক করেছি? কারো কি কোনো প্রবলেম হচ্ছে? আমি আসলে বুক করতে পারি নাই, কারণ হচ্ছে ওই লিঙ্কটা মনে হয় কাজ করতেছে না, ওতে কপি পেস্ট করতে হবে অন্য জায়গায়, তো আই উইল ডু ইট লেটার। আচ্ছা, নো প্রবলেম, ঠিক আছে, তাহলে Yeah, উই I কিপ ইট cannot লাইক try দিস। copy. Yeah, that's আচ্ছা, good. ওকে, we keep it like this inshallah. যারা পারেন নাই, as soon as possible inshallah there should be enough spot inshallah. As I said, যে একজনের হয়তো না থাকতে পারে, একজন থেকে দুইজনের, otherwise you should all have some spot. So ওটা সিলেক্ট করে নিন ইনশাল্লাহ। কালকে কিন্তু এইটার উপরে এই উপরে বেস করে আপনি আসছেন ইনশাল্লাহ। সো ইউ দ্য স্লট ইউ সিলেক্টেড, ইনশাল্লাহ সেই স্লটে আপনি আসবেন। সো ইচ স্লট আধা ঘন্টার মাত্র স্লট, কিন্তু আপনার বাইরের টাইমে যাতে বসে থাকতে না হয়, দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এরকম স্লট করে দিয়েছি। অ্যান্ড প্রথম দিকে হচ্ছে আমাদের 4জন করে এক একটা স্লটে, পরের দিকে যখন ইনশাল্লাহ বেশি হবে তখন আমরা কোনো একটা ইয়া করবো যে 3জন। উই ওয়ান্ট মেক শিওর যে ইউজুয়ালি 2 থেকে 3জন থাকে হচ্ছে এক একটা 30 মিনিটস স্লটে, ওটা পরে আমরা ফিক্স করবো ইনশাল্লাহ। বাট ফর নাও ইনশাল্লাহ ফার্স্ট ফিউ ক্লাসেস ইনশাল্লাহ আমরা এরকম 4 স্টুডেন্টস পার স্লট ইনশাল্লাহ সিলেক্ট করছি। ওকে, ভাই, স্লটের লিংক কি ডিফারেন্ট কোনো লিংক নাকি সেম লিংক? স্লটের সবসময় সেম লিঙ্ক ভাই, এটা হচ্ছে যে একবার সেট করলে দ্যাটস গুড, যে প্রত্যেক ক্লাসে আপনি একই স্লটে আসবেন ইনশাল্লাহ, আনলেস হচ্ছে যে আপনি ইউর বিজি অ্যান্ড ইউ ওয়ান্ট টু চুজ সামথিং এলস। ওকে, যে মানে আপনি অন্যটায় আসলেন, তখন জাস্ট আপনি ওয়াক ইন করবেন যে কোনো টাইমে, অ্যান্ড ইউ সে যে আমার আজকে ডিফিকাল্টি অ্যান্ড আই ওয়ান্ট ডু ইট নাও, সো তখন ইনশাল্লাহ আমরা করে ফেলবো। ওকে, স্লটের লিংকটা কোথায় আছে ভাই? ডেসক্রিপশনে আমি এখন আরেকবার ডেসক্রিপশনে? পাঠিয়ে দিই, তাহলে আমি ইয়ার মধ্যে ওকে, আমি এখানে গ্রুপের মধ্যে আবার পেস্ট করলাম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম ভাই, বারাকাল্লাহু ফিক। আচ্ছা, সো আমরা একটু কন্টিনিউ করি ক্লাসটা। কিস টু সাকসেস এই পর্যন্ত ইনশাআল্লাহ ওয়ার গুড। জাস্ট
একটু আমি ভেবে নেই যে কোনো কিছু মিস করলাম কিনা। হ্যাঁ, অ্যাকচুয়ালি লেট মি শেয়ার মাই স্ক্রিন। অ্যাকচুয়ালি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাই দিই। স্ক্রিনটা শেয়ার করি, দ্যাট ওয়ে ইটস গুড। আচ্ছা, এখন আপনারা একটু বলেন যে হোয়াটসঅ্যাপটা দেখতে পাচ্ছেন কিনা, জি আমার হোয়াটসঅ্যাপের পেজটা। Yeah, ওকে, good. সো ডেসক্রিপশনে যদি যান আপনারা গ্রুপের, এইখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এবং সবসময় এখানে থাকবে। ওকে, কয়েক জিনিসটা হচ্ছে যে আপনার জুম লিংক, আমাদের মেইন ক্লাসেরটা। ইনশাল্লাহ আল ট্রাই টু পোস্ট এভরি টাইম আমাদের ক্লাস হচ্ছে ইনশাল্লাহ। আমি জাস্ট ক্লাসের আগে হয়তো 2 মিনিটস আগে আমি লিঙ্কটা আবার পোস্ট করার ট্রাই করি। খেয়াল করবেন যে প্র্যাকটিস ক্লাসের যে লিঙ্কটা, দ্যাটস ডিফারেন্ট ফ্রম দিস ওয়ান। সো প্র্যাকটিস ক্লাসে আপনার কালকে এই লিঙ্কটা ফলো করতে হবে। এগেন আমি কালকে আবারও পোস্ট করার ট্রাই করব যে সকালবেলা, বাট ইফ আই ফরগেট ইউ নো ওয়ার ইট ইজ। ওকে, এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট, এক তো হচ্ছে স্লট রিজার্ভেশনের। এটা এটা তো আপনারা জানলেন কি করতে হবে, আপনারা বুঝছেন। এখানে জাস্ট ভিতরে ঢুকে আপনার ড্রপ ডাউন থেকে, যারা এখনো করেন নাই, ড্রপ ডাউন থেকে ইউ হ্যাভ টু সিলেক্ট ইউর নেম। এখানে অলরেডি আপনার নাম থাকার কথা ইফ ইউ হ্যাভ ডান ইউর রেজিস্ট্রেশন। তাহলে আপনি এখানে অ্যাকচুয়ালি আসতে, এইটা সেভ করে ফেললে আপনি এই টাইমে আগামীকালকে আসবেন। অ্যাকচুয়ালি এটা বিডি টাইমে দেওয়া, আর এই টাইমটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটি টাইম, স্ট্যান্ডার্ড টাইম, রাইট? ইস্টার্ন টাইম, সরি। এখন আশিক ভাই কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, ইউএস, আপনি যেহেতু এই পেজে আছেন, এখানে হ্যাঁ। একবার সিলেকশন হলে বোধহয় কি আবার এডিট করা যাচ্ছে না। ধরুন আমি একটা টাইম সিলেক্ট করছিলাম, পরে চিন্তা করলাম চেঞ্জ করবো, পরে চেঞ্জ করতে আচ্ছা পারতেছি না। আচ্ছা, কোনটায় রাখতে চাচ্ছেন? আমি আপনার দুইটা দেখতে পাচ্ছি, আচ্ছা, কোনটায় রাখতে এক্স্যাক্টলি, চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, 10:30 রাখতে যাচ্ছি, রাইট, হ্যাঁ, 10:30। 10:30টা রাখতে চাচ্ছেন, এখানে রাখতে চাচ্ছেন, এটা বাদ দিতে জি, চাচ্ছেন। আমি একটু এটা ট্রাই করি যে পরে। এইটাকে বাদ দেওয়ার একটু ট্রাই করে ফেলি। এটা এভাবে ক্রস করে দিলেই চলে আসার কথা মনে হয়। আচ্ছা, সার্কিট চলে আসছে, একটা ইয়া থাকার কথা। হুম, আচ্ছা, আমি একবারই না পারলে সজীব ভাইকে দিয়ে দিব। ও, there you go। ঠিক আছে, এখন ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, সো এইটা ইনশাল্লাহ সবাই বুঝলাম, ইনশাল্লাহ করে ফেলবো কালকের মধ্যে। সেকেন্ডলি, এখানে আসি আমরা একটু। আহ, এই জিনিসটা ইম্পর্টেন্ট, নোটস সেকশনটা সবাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন। নোটসের ভিতরে আপনি যদি ক্লিক করেন, এটা গুগল ড্রাইভের লিঙ্কটা। এটা আপাতত বাকি জিনিসগুলো we're gonna go through যে কোনটা কি। আপাতত আপনাদের জন্য মিনিংফুল ইম্পর্টেন্ট হচ্ছে যে লেকচার নোট এবং হচ্ছে প্র্যাকটিস শিট। ওকে, লেকচার নোটের ভিতরে আপনি আজকে যে লেকচার নোটটা আমরা দেখে দেখে পড়াচ্ছি সেইটা অ্যাকচুয়ালি পাবেন। ওকে, নাও আমি আলাদা স্লাইড তৈরি করতে চাই না, কারণ আমার মনে হচ্ছে যে ইটস মাচ ইজিয়ার যখন আমরা একই নোট ফলো করি ক্লাসের মধ্যে, অ্যান্ড ইউ হ্যাভ দ্য সেম নোটস লেটার অন অ্যাজ ওয়েল। সো আমরা ইনশাল্লাহ এটাই ফলো করব। আর এটা ইউর গোনা গেট ইট। ইউজুয়ালি উই ট্রাই যে আপনার নেক্সট ক্লাসের আগে, হয়তো 2 দিন আগে, ইটস দেয়ার ফর ইউ, যদি কেউ দেখে আসতে চান একটু, রাইট? মিনিমাম এটা। নাও সবগুলো আমার রেডি করা হয় নাই, সো এর জন্য আমি আগে পোস্ট করতে পারি না। মোটামুটি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আমাদের একটা বুক, আই হোপ ইনশাল্লাহ বিইذনিল্লাহ, যদি আল্লাহ অ্যালাউ করেন, তাহলে একটা বুক আকারে থাকলে তখন আপনাদের জন্য ইজিয়ার হবে। ইউ জাস্ট বাই দ্য বুক এন্ড ইটস অল দেয়ার। বাট ফর নাও আপনার জাস্ট লেসন বাই লেসন ইনশাল্লাহ আপনি আগের লেসনটা 2 দিন আগে পাবেন আর কি, ইনশাল্লাহ মিনিমাম। আর প্র্যাকটিস শিটটাও সেম। প্র্যাকটিস শিটটা হচ্ছে যেই প্র্যাকটিসটা আপনার কালকে করতে হবে সেইটা। সো লেসন 1টা হচ্ছে, অ্যাকচুয়ালি আই আপলোডেড দ্য সেম থিং। এটা অ্যাকচুয়ালি চেঞ্জ করবো আমি ইনশাল্লাহ। এটা আপাতত ডিলিট করে রাখি, আমি প্র্যাকটিস শিটটা একটু পরে আপনাদের আপলোড করে দিব। সো প্র্যাকটিস শিটে বেসিক্যালি যে জিনিসটা থাকে সেটা হচ্ছে প্রত্যেকটা ক্লাসের লেসনের পরে জাস্ট একটা প্র্যাকটিস থাকে। যেমন এই লেসনের পরে এর প্র্যাকটিসটা হচ্ছে এইটা। সো জাস্ট এইটুকুই আপনার প্র্যাকটিস শিট। আপনার থিওরি যদি আপনি ভুলেও যান, কিন্তু এইটা যদি আপনি পারফেক্টলি পড়তে পারেন থ্রু আউট, যে প্রত্যেকটা ক্লাসের প্র্যাকটিস শিটগুলো, 32টা আমাদের টোটাল ক্লাস হবে, এইটার প্র্যাকটিস শিট যদি আপনি ঠিকভাবে পড়েন, ইনশাল্লাহ আপনি সব রুল আপনার মাথায় আছে। আপনি ইউ ডোন্ট নো যে আপনার ইউ হ্যাভ দ্য রুলস, রাইট? আপনি রিসাইট করতে পারেন ঠিকভাবে বেসিক্যালি। সো আমরা শুধুমাত্র এই জিনিসটাই কালকে প্র্যাকটিস করব। আপনারা নিজেরা এটা এখন প্র্যাকটিস করে কালকে আসবেন।
অ্যান্ড হচ্ছে আমরা কালকে আমাদেরকে এটা দিবেন, আমরা বলবো যে আপনার কোন জায়গায় ভুল হচ্ছে কিনা। প্রথম কয়েকটা আমরা ইচ্ছা করে ইজি রাখছি সো দ্যাট ইটস নট ডিফিকাল্ট ফর এনিওয়ান টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রসেস, যে প্র্যাকটিস ক্লাসটা কিরকম, প্র্যাকটিস শিট কিরকম অ্যান্ড এভরিথিং। সো এর জন্য কারো আপনাদের কালকে কোনো ডিফিকাল্টি হওয়ার কথা না, ইটস অনলি বা অ্যান্ড তা। ওকে, সো দ্যাটস অ্যানাদার থিং এখানে গেল। আর আরেকটা হচ্ছে ইউটিউব প্লেলিস্ট। এইখানে দেখেন যে ইউটিউবের একটা প্লেলিস্ট আছে। ওকে, সো আপনি ফার্স্টে যদি এইখানে যান, এখানে একটা মাত্র এখন ভিডিও আপলোডেড উইচ ইজ প্র্যাকটিস শিট 1। সো এইটাই প্লে করলে ধরেন আপনারা দেখতে পাবেন যে প্র্যাকটিস শিটটা কিভাবে পড়া উচিত। নাও প্রথমটা ইটস ভেরি ইজি, সবাই মোটামুটি ঠিকভাবেই পড়তে পারবেন, বাট যখন হচ্ছে যে একটু ডিফিকাল্টে যায় তখন আপনাদের মনে থাকবে না যে আচ্ছা এইটা কি এইভাবে পড়া উচিত ছিল না ওইভাবে পড়া উচিত ছিল। সো এই ডিফিকাল্টিটা যাতে আপনাদের না হয়, ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড সি যে আচ্ছা আপনার পার্টিকুলারলি লেটস সে যে এইটা কিভাবে পড়বো, এটা যদি আপনার জানতে ইচ্ছা হয় তাহলে আপনি এই প্র্যাকটিস শিটের এই ইয়াটায় ঢুকে আপনি জাস্ট চেক করবেন যে আমি কিভাবে পড়ছি অ্যান্ড ইউ ট্রাই টু ফলো। তারপর অবভিয়াসলি কোয়েশ্চেন্স থাকলে ইউ ক্যান আস্ক আস অ্যান্ড উই ক্যান ডিসকাস, বাট মেইনলি হচ্ছে যে দিস শুড সাফাইস যে আপনি যখন প্র্যাকটিস করছেন এটা শুনে শুনেও আপনি প্র্যাকটিস করতে পারবেন আপনার প্র্যাকটিস শিটটা। আর অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে ইনশাআল্লাহ আমাদের এই লেকচারের এই শিটের মধ্যে অ্যাকচুয়ালি সরি এই ইউটিউব লিংকের মধ্যেই আমাদের যেটা থাকবে যে এই প্লেলিস্টের মধ্যে আপনি অ্যাকচুয়ালি এখানে আমরা অ্যাড অন করতে থাকবো আমাদের প্রত্যেকটা লেকচার্স। সো আজকের যে লেকচারটা ইনশাআল্লাহ হোপফুলি উইদিন 2 আওয়ার্স ইট শুড বি হিয়ার। কেউ যদি মিস করে থাকেন তাহলে ইউ ক্যান সি দ্য লেকচার, এবং পরেও যদি আপনি লেটস সে যে একটা পার্টিকুলার টপিক নিয়ে আপনার কোনো সমস্যা হলো ইউ ক্যান কাম ব্যাক অ্যান্ড সি যে লেকচার নোটসে কোন জায়গায় কি আছে। ওকে, নাও আরেকটা জিনিস, সুবহানাল্লাহ আই অ্যাকচুয়ালি ডোন্ট হ্যাভ ইট হিয়ার, সেটা হচ্ছে আমাদের লেকচারের যেই কোন লেকচারে কি হবে সেটা 32টা লেকচার হয়তো অনেকের কাছে আছে, আমি ইনশাল্লাহ সেটা আপলোড করে ফেলবো। সো আমি অ্যাকচুয়ালি কাউকে পাঠাইছিলাম, সজীব ভাইকে কি পাঠাইছিলাম আমি নাকি, আচ্ছা কোথায় পাঠালাম, মুজাহিদ ভাইকে পাঠাইছিলাম। আচ্ছা আমি দেখি মুজাহিদ ভাইটা দেখি। সো দিস ইজ হোয়াট আই এম টকিং অ্যাবাউট। ভাইয়া এটা কি কোর্স আউটলাইনটা? কোর্স আউটলাইন এক্স্যাক্টলি। সো কোর্স আউটলাইনটা আবার আপলোড করা হয় নাই, কোন লেকচারে কোনটা কোনটা থাকবে সেটা হচ্ছে ইনশাল্লাহ আপনারা পাবেন, সো দ্যাট আপনার কোনো একটা পার্টিকুলার জায়গায় যদি এরর মনে হয় যে এই জায়গাটা দেখতে চান আপনি ইউ ক্যান গো ব্যাক, অর হচ্ছে যে এখনো এটা দেখে ইউ সি ইফ ইটস ফিটিং ফর ইউ, আপনার মনে হয় যে না নতুন কিছু শিখার নাই, ইউর গুড এনাফ, তাহলে অবভিয়াসলি এই কোর্স করার দরকার নাই। আরেকটা জিনিস যে অনেকে হয়তো অনেক ভালো পড়েন, সেটা যদি কেস হয় যে আপনার মনে হয় যে আপনি নট ফিটিং ফর দিস ক্লাস, আমাদের অন্যান্য লেভেলের কিছু ক্লাস আছে, একটা ফিউচার টিচারের গ্রুপ আছে, একটা হচ্ছে যারা খুবই ভালো পড়তে পারেন অ্যান্ড দেয়ার গোল ইজ ইজাজা নেওয়া, অর হচ্ছে কোরআন মেমোরাইজ করা, অর মানুষ অন্যদেরকে টিচ করা, সেটার একটা গ্রুপ আছে। অর হচ্ছে যে লেভেল 3 এর আছে যে আপনি সব রুলস জানেন, আপনার মাখরাজ সিফাত সব পারফেক্ট, নাও ইউ জাস্ট হ্যাভ টু স্পিড আপ, যে আপনি ঠিকভাবে পড়তে পারছেন ওকে ইন্ডিপেন্ডেন্টলি উইদাউট উইদাউট স্টপিং। তো ওইটার আর একটা গ্রুপ আছে, আরেকটা লেভেল। সো যদি আপনাদের কারো কাছে মনে হয় যে এই এই লেভেলটা আপনার জন্য ফিটিং না, ইউ নো এভরিথিং, তাহলে আপনি আমাদেরকে জানান, ইনশাআল্লাহ আমরা ইভ্যালুয়েট করে আপনাদেরকে অন্য গ্রুপে দিতে পারি, ইটস আপ টু ইউ। ওকে, বাট ফর মেজরিটি অফ ইউ যদি আপনারা আগে এই কোর্সটা না করে থাকেন আই উড সাজেস্ট, কারণ বাংলাদেশিদের আমরা পড়ি অনেক সময় অনেক মাদে মিস্টেক হয়, অনেক সময় দেখা যায় যে আপনার মখরাজে ভুল থাকে, আমরা নিজেরাও ডিটেক্ট করতে পারি না, অ্যান্ড ইনশাআল্লাহ অ্যাজ ইউ গো অ্যালং ইনশাআল্লাহ অনেক কিছু নতুন জানতে পারবেন ইনশাআল্লাহ ইন এভরি ক্লাস। সো আই উড সাজেস্ট যে এটা করে তারপর ইনশাআল্লাহ ওগুলো করেন, বাট অ্যাজ আই সেড যে স্টিল যদি কারো মনে হয় লেট মি নো, আমরা ইনশাআল্লাহ ইভ্যালুয়েট করে অন্য জায়গায় দিব আপনাকে। আশিক ভাই সরি অনেকক্ষণ ধরে হ্যান্ড আপনার আপ, কোনো কোয়েশ্চেন ছিল? জি ভাই, এই গুগল ক্লাসরুমটা কি মানে আমি এখন অ্যাড হইনি বোধহয় না আমার গুগল ক্লাসরুম নাই ভাইয়া, আমি গুগল ও নাই। ক্লাসরুমে দেই নেই। হ্যাঁ আমার জন্য ও হ্যাঁ আমি কখনো ইউজ করি নাই অ্যাকচুয়ালি টিচার হিসেবে। সো তো লেটস কিপ ইট লাইক দিস, যদি আপনাদের সবার মনে হয় যে গুগল ক্লাসরুমে আমরা সুইচ করতে পারি দেন আই এম গোনা ডু দ্যাট, আদারওয়াইজ এই যে ইউ জাস্ট কাম টু দ্য গ্রুপ অ্যান্ড ডেসক্রিপশন ইটস অল দেয়ার।
ওকে 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 সরি আই থট হ্যাঁ ক্রিয়েটেড গুগল ক্লাসরুম ওকে ওকে না না আই ডিডন্ট হ্যাঁ সো সো সবার কাছে মোটামুটি বোঝা গেল কোথায় কি পাবো আমরা ইউটিউবের লেকচার এখানে থাকবে ইউটিউব লিংকে লেকচার অ্যান্ড প্র্যাকটিস শিটের যে আমরা যেভাবে করতে চাচ্ছি সেটা আর নোটস স্লটস এগুলো সব ইনশাল্লাহ বুঝতে পারবেন রাইট এখন কালকে যে জিনিসগুলো প্র্যাকটিস করবো সেটার জন্য আমাদের আরো ইনশাল্লাহ 10-15 মিনিটস লাগবে সবাই ইনশাল্লাহ কি সাথে থাকতে পারবেন কারো কি এমন হবে যে চলে যেতে হবে যদি যেতে হয় তাহলে ইনশাল্লাহ এইটুকু একটু দেখে নিন কারণ এইটা রিলেটেড হচ্ছে আমরা প্র্যাকটিস করব লেটার অন কালকে আর কি সো সেটা বোঝার জন্য আমরা কিছু খুব বেসিক কিছু থিওরি স্টার্ট করব আজকে ওকে সো পুরা তাজউইদের পার্টটা মেইন দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে হারফের নলেজ লেটার্স এর নলেজ আর একটা হচ্ছে আহকামের নলেজ যে রুলস এর নলেজ গুলো রাইট সো আমরা ফার্স্টে হার্ফ দিয়ে শুরু করছি আহকাম যখন আসবে তখন আপনাদেরকে একটু বলা হবে যে দিজ আর দ্য রুলস এন্ড ইউর ক্যান আন্ডারস্ট্যান্ড ইটস ভেরি ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল সো হার্ফের মধ্যে লেটার্স এর নলেজের মধ্যে আপনার প্রত্যেকটা লেটারের দুইটা পার্ট বুঝতে হবে ওকে এই দুইটা পার্ট আন্ডারস্ট্যান্ড করা ছাড়া আপনি লেটারটা কমপ্লিটলি ভালোভাবে বুঝতে পারবেন না সো প্রত্যেকটা লেটারের যেই দুইটা পার্ট আমাদের জানতে হবে সেটা হচ্ছে এক মখরজ আরেকটা হচ্ছে সিফাত মখরজ মানে হচ্ছে আর্টিকুলেশন পয়েন্ট দ্যাট ইজ যে এই হরফটার এই লেটারটার জেনারেশন কোথা থেকে হচ্ছে মুখের কোথা থেকে সাউন্ডটা বের হচ্ছে গ্রামাটিক্যাল ফর্মে যদি যাই একটু মখরজ আপনারা জানেন জালফুল মাকাম খরজা হি লেফট রাইট সো এক্সিটের যে ইয়াটা স্থানটা জরফ সেটা হচ্ছে মখরজ যেখান থেকে সাউন্ডটা এক্সিট হচ্ছে আভিধানিক মিনিং হচ্ছে এটা ওকে যেমন খুব সিম্পল একটা এক্সাম্পল দিই আপনি যখন প বলছেন তখন দেখেন তো সাউন্ডটা কোথা থেকে জেনারেট হয় কোন জায়গা টাচ করে দেখেন আপনার লিপ দুইটা একসাথে আসছে প রাইট যখন আপনি তা বলছেন তখন আপনার টাংটা টাচ করে গামজের একটা জায়গায় সো এগুলোই হচ্ছে আপনার মখরাজ যেই জায়গা থেকে সাউন্ডটা জেনারেট হচ্ছে এটা প্লুরাল হচ্ছে মখরিজ বাট সেটা না জানলেও চলবে আমাদের মেইন মখরাজটা প্রত্যেকটা লেটারে জানতে হবে আস্তে আস্তে আমরা বিল্ড করব এবং কারেক্ট মখরাজটা হতে হবে এইটুকু রিলেটেড কারো কোয়েশ্চেন আছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মখরাজটা সবাই বুঝলাম সাউন্ডটা কোথা থেকে জেনারেট হচ্ছে আমরা ইনশাল্লাহ কয়েকটা এক্সাম্পল করবো একটু পরে তখন আরো জিনিসটা ভালোভাবে বোঝা যাবে ওকে সিফাত হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ আ লেটার ওকে নাও ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝি ধরেন বলা হলো যে একজন লোক সে হচ্ছে যে মাশাল্লাহ অনেক ডোনেট করে দ্যাটস হিজ ক্যারেক্টারিস্টিক্স রাইট তাকে আমরা ওইভাবে বলতে পারি যে ইটস হিজ প্রপার্টি যে আলহামদুলিল্লাহ যে সে অনেক ডোনেট করে তো এরকম যে একটা জিনিস দিয়ে যে সেই লেটারটাকে ডিফাইন করা যায় সেটা হচ্ছে তার ক্যারেক্টারিস্টিক্স নাও স্কলাররা 17 থেকে 44 এরকম ডিফারেন্ট সিফাতের কথা ইনক্লুড করেছেন আমরা এত ডিটেলসে যাব না যেইগুলোর জন্য আমাদের মেইনলি হচ্ছে যে লাহানজালি হয় সেগুলো আমরা মাস্ট দেখব দু একটা যেগুলো রিপিটেডলি ইউজড হয়েছে এবং আমাদের লাগবে লাহান খফিটা ঠিক করার জন্য সেগুলো ইনশাল্লাহ আমরা দেখব কিন্তু আমরা প্রত্যেকটার খুব ডিটেলে যাব না আমাদের কোর্সটা হচ্ছে শুধুমাত্র যাতে আমরা সুন্দর করে কোরআন পড়তে পারি আমাদের শেখ লেভেলে যাওয়ার দরকার নাই আপাতত রাইট সো সিফাতের কিছু এক্সাম্পল দিই এবং কেন এটা ইম্পর্টেন্ট সেটাও একটু বুঝাই সিফাতের এক্সাম্পল হচ্ছে একটা কমন এক্সাম্পল সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সিফাত সেটা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম তাফখিম আর তারকিক তাফখিম মানে হচ্ছে হেভি এন্ড তারকিক মানে হচ্ছে হালকা লাইট ওকে নাও এটা বলতে কি বোঝাই যখন আমরা বলবো যে একটা লেটার ইজ আ হেভি লেটার
তখন ইট সাউন্ডস হেভি, ইট হ্যাজ টু সাউন্ড হেভি। এবং সেটা আমরা কিভাবে করব? সেটা আমরা টাংটাকে, ব্যাক অফ দ্য টাংটাকে এলিভেট করে আমরা হেভি করব। ওকে, সো এলিভেশন হচ্ছে, এলিভেশনের থেকে যেহেতু এই হরফগুলোকে বলা হয় হচ্ছে হুরুফুল ইস্তাআলা। নাও ইস্তাআলা, I might be wrong. Don't quote me on that. আমি একটু দেখে আবার বলবো না ইনশাল্লাহ, আমি হয়তো ভুল এখানে লিখছি। আচ্ছা, সো মেইন কনসেপ্টটা কি, যে যখনই আমি বলবো যে এই লেটারটা হেভি, তখন সেটা যখন আপনি প্রোনাউন্স করেন, মখরাজ যেখানেই হোক না কেন, আপনার ব্যাক অফ দ্য টাংটা তখন এলিভেটেড থাকতে হবে। ওকে, যেমন হচ্ছে আমরা কাফ কফ নিয়ে কথা বলছিলাম, কাফ আর কফের মখরাজটা অনেক কাছাকাছি, কিন্তু কফ হচ্ছে হেভি, সো আমরা কফটাকে, ব্যাক অফ দ্য টাংটাকে এলিভেট করে বলবো, এবং কাফটা আমরা হচ্ছে ব্যাক অফ দ্য টাং নর্মাল সিচুয়েশনে রেখে বলবো। সিমিলারলি সদ আর সিন, এই দুইটার মেইন পার্থক্য হচ্ছে দুইটার মখরাজ এক্স্যাক্টলি সেম, বাকি অনেকগুলো সিফাতও সেম, কিন্তু মেইন ডিফারেন্স হচ্ছে একটা হেভি একটা হালকা। এখন এই হেভি লাইটের জন্য আপনার কমপ্লিটলি মিনিং চেঞ্জ হয়ে যাবে। সো দিস ইজ ওয়ান সিফাত যেটা ভেরি ইম্পর্টেন্ট। হেভি জায়গায় আপনি হালকা করতে পারবেন না, হালকার জায়গায় হেভি করতে পারবেন না, স্পেশালি যেগুলোর একটা সিমিলার মখরাজের কাছাকাছি সাউন্ডসের একটা লাইট লেটার আছে, যেমন হচ্ছে কফ কাফ, সিন সদ, বদ দাল, ত তা, ভ দা। আর আপনার খ আর গইন আলহামদুলিল্লাহ যেটার হালকা কিছু নাই, সো এই দুইটার মধ্যে এই প্রবলেমটা হওয়ার পসিবিলিটি একটু কম, যে আপনি তাফখীমের জায়গায় তারকিক করে ফেললে পুরো লাহাজ্জালি হয়ে গেল। বাট বাকি যে হেভি লেটার সেগুলোকে যদি হালকা করেন তাহলে আপনার অন্য লেটারের সাথে মিশে যেতে পারে, এর জন্য আপনার হেভিটা হেভি ভাবেই পড়তে হবে। নাও আজকের টাস্ক আপনার এটা না যে আমরা কিভাবে করব, ইনশাআল্লাহ থ্রু আউট দি কোর্স আমরা আস্তে আস্তে এই হেভি লেটার গুলো শিখবো, কিন্তু আস্তে আস্তে শিখবো। প্রত্যেকটার হয়তো একটা পুরা একটা আমরা এন্টায়ার ক্লাস হয়তো কয়েকটার জন্য রাখবো, আবার কয়েকটা দুইটা হেভি লেটার একসাথে নিয়ে হয়তো করব। বাট মেইনলি আজকে যে জিনিসটা আপনাদের শিখতে হবে সেটা হচ্ছে যে এই 7টা লেটার খ, সদ, দদ, গইন, ত, কফ, ভ, একসাথে এটা হুস, দগ, তিন, কিল, এই 7টা লেটার আপনার মনে রাখতে হবে। সো হুস, দগ, তিন, কিল, এটা যদি আপনি মনে রাখেন তাহলে আপনার মাথায় থাকবে হ, সদ, দদ, গইন, ত, কফ, ভ, এগুলো হেভি লেটার। তার মানে বাই ডিফল্ট বাকি যে লেটারগুলো সেগুলো হচ্ছে লাইট লেটার্স। এখন আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি, ইনশাল্লাহ সবাই অ্যান্সার দেওয়ার ট্রাই করি, ইটস ভেরি ইজি। গইন, ইজ ইট হেভি অর হালকা? হেভি অর লাইট? হেভি। হেভি হেভি। যদি আপনাকে বলি তা, হালকা। লাইট বা, হালকা লাইট। লাইট, রাইট? যদি বলি ধরেন সিন, লাইট আলহামদুলিল্লাহ। যদি বলি দদ, হেভি। হেভি। ভ, হেভি। ভেরি গুড, তাহলে আপনারা কনসেপ্টটা বুঝছেন, রাইট? সো এই কয়েকটা লেটার হেভি লেটার, বাকি লেটার গুলো হেভি না। মোটামুটি তাহলে সিফাতটা বোঝা গেল। আরিফ ভাই কোয়েশ্চেন ছিল? জি ভাই, জাস্ট কুইক কোশ্চেন। এই যে 7টা লেটার মনে রাখার যে একটা কনসেপ্ট বললেন, হুস, এটা দগ, একবার একটু হ্যাঁ বলবেন? শিওর ভাই, হ্যাঁ। হুস, দগ, তিন, কিল। হুস, দগ, তিন, কিল। So khus, kha, and sod, dog, da, and goin, tin, ta, and qiz, qaf, and va. Okay. সো ইনশাল্লাহ আমরা যখন করতে থাকবো থ্রু আউট দ্য কোর্স ইনশাল্লাহ আপনার মাথায় চলে আসবে, বাট অ্যাটলিস্ট এইটা দেখে আমি যখন বের করে দিব আপনাদেরকে, এটা বলবো যে কোনটা লাইট কোনটা হেভি, ইউ শুড বি এবল টু সে ইট, যে আচ্ছা এটা হেভি, এটা লাইট। ওকে, এইটুকু তো পারা যাবে, রাইট? আচ্ছা, পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাআল্লাহ। ওকে, গুড। এখন একটু আবার এই জায়গাটায় ফিরি।
আমরা বলছিলাম কি লেটারের দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হয়, একটা হচ্ছে মাখরাজ আর একটা হচ্ছে সিফাত। একটা লেটার তখনই ইউনিক যখন তার মাখরাজ এন্ড সিফাতের মতো আর কারো মাখরাজ আর সিফাত নাই। ওকে, সো লেট মি ফিনিশ দিস। দুইটা লেটারের মাখারিজ সেম হতে পারে, যেমন তা এবং ত, তাদের মাখারিজ সেম জায়গা থেকে তাদের উচ্চারণটা হচ্ছে। ওকে, সেম হতে পারে। ইন দ্যাট কেস তাদের সিফাত ডিফারেন্ট হতে হবে, নয়তো তারা ইউনিক লেটার হতে পারতো না। আবার সেম লজিক গোজ হিয়ার, যে দুইটা লেটারের সিফাত সেম থাকতে পারবে। যেমন এইখানে সবগুলোর ক্যারেক্টারিস্টিক্স আমি বলছি হেভি, তাহলে এই সবগুলো ইউনিক হওয়ার জন্য তাদের যে মাখারিজ সেগুলো ডিফারেন্ট হতে হবে বা অন্য কোনো সিফাতে ডিফারেন্স থাকতে হবে, রাইট? সো সিফাত এন্ড মাখরাজ যদি সেম থাকে দুইটা লেটারের, কেবলমাত্র মানে তাহলে এটা ইউনিক লেটার হবে না। কনসেপ্টটা কি বোঝা গেল মোটামুটি? ইয়েস, তাহলে তো লেটারের দরকারই নাই। এক্স্যাক্টলি, তাহলে ওই লেটারের দরকারই নেই, তাহলে তো ওইটা ইউনিকই হলো না, রাইট? সো এর জন্যই আপনার মাখরাজ এন্ড সিফাত জানা লাগবে, সো দ্যাট আপনার অন্য কোনো লেটারের সাথে মিশে না যায়। আপনি মাখরাজ জানলেন, যেমন কমন এক্সাম্পল তা, ত, দুইটার মাখরাজ সেম, কিন্তু আপনি যদি সিফাত দিয়ে এটাকে ডিস্টিংগুইশ না করতে পারেন, একটাকে হেভি হিসেবে আরেকটাকে লাইট হিসেবে না পড়তে পারেন, তাহলে সেটা ইউনিক সাউন্ড করবে না, অ্যান্ড ইন দ্যাট কেস আমাদের লাহানজলি হবে, রাইট? সিমিলারলি আমাদের অনেক সময় হচ্ছে যে আমাদের মখরাজের গন্ডগোল হয়ে যায় এবং তার জন্য আমাদের সাউন্ডটা ডিফারেন্ট শোনায়। একটা কমন বাংলাদেশিদের জন্য প্রবলেম হয় যে আমরা যা, যা, যা এগুলো সব যা হিসেবে পড়ি, কারণ বাংলায় আমরা এইভাবে পড়ি। বাংলায় আমরা জিম্বাবুয়ে বলি না, আমরা জিম্বাবুয়ে বলি, রাইট? সো জায় সাউন্ডটা, জু সাউন্ডটা, এটা আমরা করি না, আমরা জু বলি, রাইট? জু বলি না, জুম বলি না, জুম বলি। সো এই ক্ষেত্রে এইটা আমাদের প্রবলেম হয় যে জায়ের মাখরাজটা আমরা চেঞ্জ করে জিমের মাখরাজে নিয়ে চলে যাই, এর জন্য আমাদের সাউন্ডটা চেঞ্জ হয়ে যায়। সো আমাদের টাস্ক হবে যে আমরা প্রত্যেকটা মাখরাজ এন্ড সিফাত, প্রত্যেকটা লেটারের জন্য যে ইউনিক, সেটা ইউনিক ভাবে আমরা যাতে করতে পারি, অ্যান্ড হেন্স ইট উইল সাউন্ড ডিফারেন্ট, ইউনিক। দ্যাটস ওয়াই এইভাবে আপনার একটা লেটারের সাথে আরেকটা লেটার মিশবে না। ওকে, সাউন্ডস গুড? এই পর্যন্ত সবাই ঠিক আছে? মেক সেন্স? Yes, জি। ইন্টারেস্টিং লাগছে? yes. একজনের কেবলমাত্র ইন্টারেস্টিং লাগছে, বাকি কারো না। বাকি 27 জনের লাইক নেই। আলহামদুলিল্লাহ, ইন্টারেস্ট লাগছে। সবাই আচ্ছা, ইমোজি যাক। পাঠাচ্ছে, ভাই, লাগছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আম, লাগুক বা না লাগুক, একটু কয়েকদিন ইনশাল্লাহ ট্রাই করেন, তারপর দেখবেন যে ইনশাল্লাহ ইটস গোনা মেক সেন্স এন্ড ইনশাল্লাহ সব আমরা ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, সো এই পার্টটা আমরা মোটামুটি বুঝলাম, ওকে, যে মাখরাজ এন্ড সিফাতের পার্টটা। এখন আমরা চলে আসি আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে তাশকিলের পার্ট। তাশকিল মানে হচ্ছে ডায়াক্রিটিক্যাল মার্কস, তার মানে হচ্ছে আপনি হরফের উপরে নিচে কিছু মার্কস দেখবেন। নাও আরবরা এখনো, যদি কেউ, আপনারা হাজ ওমরায় যখন গেছেন আপনারা নোটিস করছেন যে তাদের অ্যাকচুয়ালি কোনো জায়গায় এই ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো থাকে না, তারা জেনারেলি এটার সাথে অ্যাসোসিয়েটেড না, দে ডোন্ট নো অ্যাকচুয়ালি, রাইট? এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টাইমেও এটা ছিল। এই ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো অ্যাড করা হচ্ছে সো দ্যাট আমরা বুঝি যে এটা কিভাবে উচ্চারণ করতে হবে, ওকে? সো এই যাতে ইনাউন্সিয়েশনস গুলো, অ্যাজ ওয়েল সেইং, যে ইনাউন্সিয়েশনস গুলো, প্রনাউন্সিয়েশনস গুলো ঠিকভাবে হয়। সো এই জিনিসগুলো আমাদের বেসিক যেই ডায়াক্রিটিক্যাল মার্কস গুলো, যেইটুকু ইনশাল্লাহ সবাই আমরা জানি, সেটা হচ্ছে কি ফাতহা, কাসরা আর দম্মা। বাংলায় আমরা যেটা শিখেছি, আগে যদি কেউ শিখে থাকেন তাহলে হচ্ছে জের, জবর,
পেশ। ওকে, আমরা অ্যাজ উই মুভ ফরওয়ার্ড ইনশাআল্লাহ আমরা ফাতহা, দাম্মা, কাসরা এটাই মুভ করে ফেলবো ইনশাআল্লাহ। ওকে, বাট ফর নাও অন ইনশাআল্লাহ আমি ট্রাই করবো যে যখনই আমি এটা বলছি তখন অ্যাকচুয়ালি জের জবর পেশ তো বলছি, সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, নয়তো অনেকের কনফিউশন হয়ে যায়। বাট অ্যাজ আই সেড যে আমরা কিন্তু লেটার অন একটা টাইমে গিয়ে হয়তো কয়েক ক্লাস পরে শুধুমাত্র ফাতহা, কাসরা, দম্মা এটা বলবো। সো এইটা আপনাদের মাথায় আনতে হবে যে কোনটা কি। ফাতহা ইজ জের, জবর। জবর, সরি আমার একটু প্রবলেম আছে, আমি ভুলে গেছি অনেকটা। কাসরা হচ্ছে জের, আর দম্মা এটা হচ্ছে আপনার পেশ। ওকে, নাও ফাতহা, কাসরা, দম্মাও যদি এলোমেলো হয়, ঠিক মখরাজ অ্যান্ড সিফাতের মতো। বাই দ্য ওয়ে, সব সিফাতের জন্য কিন্তু আপনার ইয়া হয় না সবসময়, যে লাহানজালি হয় না, ওগুলো আমরা ডিটেল আলোচনা করব। বাট কিছু কিছুর জন্য হয়। বাট হচ্ছে যে মখরাজ করলে অবভিয়াসলি এটা চেঞ্জ হয়ে যাবে, মখরাজটা প্রায়োরিটি ওয়ান, তারপর সিফাত। অ্যান্ড এই ফাতহা, কাসরা, দম্মার জন্য আমাদের মিনিং চেঞ্জ হয়ে যেতে পারে। এটা ডিটেলে আমরা যাব না, খুব ছোট্ট করে আমি একটা এক্সাম্পল দিই যারা মোটামুটি বুঝেন। যেমন হচ্ছে যে ইয়াজআল, এটা যদি বলি ইয়াজআলা, জাআলা থেকে ইয়াজআলা, হি ডাজ, রাইট? ইউজআল যদি বলি, সরি, হি মেড, হি মেক্স, রাইট? ইউজআল যদি বলি, ইট ওয়াজ মেড, তাহলে আপনার প্যাসিভ হয়ে গেল জিনিসটা, রাইট? সো জাস্ট আমরা একটা হরফ চেঞ্জ করলাম, অর্থ চেঞ্জ হয়ে গেল। আবার যারা গ্রামার জানেন তারা ভালোভাবে জানেন যে এরবের ব্যাপারটা, যে আপনার লাস্ট যেই ফাতহা, দাম্মা, কাসরা থাকে তার উপরে আপনার এরবটা ডিপেন্ড করে। কেস এন্ডিং বা যেটাকে আমরা কারক বলি সেটা ডিপেন্ড করে। যেমন আমার কলম, এর যে অ্যাড করলাম এটা একটা বিভক্তি, রাইট? সো কারক বিভক্তি আমিও ভুলে গেছি, বাট আরবিক করতে গিয়ে একটু আমাদের মাথায় আনতে হয়েছিল। তো যাই হোক, বেসিক্যালি কথা হচ্ছে যে আপনার ফাতহা, দম্মা, কসরা এগুলো ভুল গেলে অ্যাকচুয়ালি লাহানজালি হতে পারে। সরি আশিক ভাই, আবারও অনেকক্ষণ আপনাকে ওয়েট করে রাখছি। Sorry, just curious. হ্যাঁ Fatha, Kasra, Dhamma, these are three Arabic words, right? And হ্যাঁ, then Jer Jobor Pesh, just curious. It's Bangla word, না? এটা কি উর্দু থেকে আসছিল? আমার মনে হয় Curious. পার্সিয়ান থেকে আসছে, আমি জানি না Persian. আসলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি জানি না, ওই না, জেনে হয়তো রাইট, পরে অনেক অনেক try করতে পারি। কনফিউশন হ্যাঁ ক্রিয়েট হয় এগুলোতে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ বাংলা কয়েকদিন শব্দ তো পরে বাকি চলে তো যাবে নেই। ইনশাল্লাহ। হ্যাঁ, কয়েকদিন পরে চলে যাবে ইনশাল্লাহ, ট্রাই করতে থাকেন। আচ্ছা, সো নাও আমরা একটু এক্সাম্পল দেখি, আমাদের ইনশাল্লাহ জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। আজকে আমরা শুধুমাত্র এই ডায়াক্রিটিক্যাল ইয়াটা দিয়ে কাজ করব। ওকে, যে ফাতহা, কাসরা, দাম্মা দিয়ে আমাদের এক্সাম্পলস গুলো ক্রিয়েট করবো। এক মিনিট। No one is talking. না, হয়তো বা ডিসকানেক্ট হয়ে গেছে। No, no, no. She said এক minute. I think it's taking some time for something. সরি, আমাদের অ্যাকচুয়ালি ব্যাক টু ব্যাক ক্লাসেস থাকে, আমার 9:30 শেষ হওয়ার কথা ছিল। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি কিছু দেখে এই টাইমে, সো শি ইজ বিজি। আমি একটু খালি বাচ্চাকে একটু দেখে আসি। ওকে, গিভ মি আ মিনিট ইনশাআল্লাহ।
আচ্ছা, আম সরি, সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, আচ্ছা, সো আমরা এখানে ছিলাম ইনশাআল্লাহ। সো এখন আমরা একটু দেখে ফেলি যে মাখরাজটা বায়ের কি। বা যখন আপনারা উচ্চারণ করছেন দেখেন আপনাদের লিপস দুইটা একসাথে আসছে, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের বায়ের মাখরাজ। সিফাত আমরা আপাতত একটা সিফাত জানলাম, সেটা হচ্ছে লাইট, রাইট? সো এখন তার মানে ব্যাক অফ দ্য টাংটা এলিভেটেড করবো না, যেহেতু লাইট। যদি হেভি হতো তাহলে ব্যাক অফ দ্য টাং এলিভেট করে আমরা উচ্চারণ করতাম। সো নাও বা, বি, বু, এইটার আমরা কিছু প্র্যাকটিস করে ফেলবো ইনশাআল্লাহ। ফাতহা সাউন্ডস লাইক আ, জের, সরি, জবর। বা বলবো, উপরে আপনার ভার্টিক্যালি সাউন্ডটা ওপেন আপ হবে, মুখটা ওপেন আপ হবে, সো আমরা করবো বা। এইটার ক্ষেত্রে বি, নিচের দিকে মুখটা ওপেন আপ হবে, সো আমরা পড়বো বি। আর এটার সময় আপনার লিপসটা একটু রাউন্ড হবে, সো আমরা পড়বো বু। বা, বি, বু। এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে সামনে পিছে থাকতে ওয়ার্ডের এটা একটু ডিফারেন্ট ডিফারেন্ট দেখতে হয়। এর জন্য আমরা এখানে তিনটা পজিশন দিলাম, সামনে, মাঝে অ্যান্ড পিছে থাকলে কিরকম হয়। সো এখানেও আমরা পড়ছি বা, বি, বু। দেখেন যে এখানে ফুল বাটা নাই প্রথমটার ক্ষেত্রে অ্যান্ড মাঝেরটার ক্ষেত্রে, কারণ হচ্ছে যে এটা ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বসছে। নাও আমাদের এই কোর্সে আমরা একটু ধরে রাখি যে আপনারা অলরেডি হয়তো আলিফ বা তাসা এগুলো পারেন, জেনারেল কিছু নলেজ অলরেডি আছে। সো আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা স্টার্ট করি এখান থেকেই, ওকে? অ্যান্ড যদি কারো মনে হয় যে ইউ হ্যাভ টু গো ব্যাক টু দ্যাট, আমার মনে হয় যে এই কোর্সটা একটু ডিফিকাল্ট হতে পারে আপনার জন্য, ইফ ইউ ডোন্ট নো অলরেডি আলিফ বা তাসা অ্যান্ড অল, ওকে? বাট ইফ ইউ হ্যাভ আ লিটল নলেজ, আপনার মাখরাজগুলো ভুল বা এরকম কিছু, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, ফ্যামিলিটি থাকলেই হবে। সো এইটা আমরা কি পড়বো? বা বা বাবা। এটা কি পড়বো? ভাবি ভাবি। বাবি। বিবা এখন একটু জিনিস খেয়াল করতে হবে যে আমরা এই যে বা পড়লাম আর বি পড়লাম, বা যে কোনো হারকা সহ একটা যখন লেটার পড়ছি, তখন সেটার যে টাইমটা হবে সেটা সবসময় কনসিস্টেন্ট হতে হবে, একটা স্ট্যান্ডার্ড টাইম হতে হবে। সেটাকে আমরা 1 ইউনিট বলি বা 1 কাউন্ট বলি, ওকে? বা 1 হারাকা বলি। তার মানে হচ্ছে আমি যদি এটাকে বা পড়ি, পরের বাটাও আই হ্যাভ টু গিভ ইট সেম টাইম। সো আমি এটাকে বা পড়লাম, পরেরটা লেটসে পড়লাম বা, সেটা হবে না, বাড়াতে পারবো না। বা এখানে পড়লাম বা বি, তাহলে বিতে আমি একটু এক্সটেন্ড করলাম, সেটা হবে না। আমি যদি দুইটাকেই সেম করি, দুইটাকে এক্সটেন্ড করি, দ্যাটস ওকে, অ্যাজ লং অ্যাজ দে আর কনসিস্টেন্ট। সো আমি পড়তে পারি বা বি, দুইটাই সেম রাখলাম, অথবা বা বি, দুইটাই সেম রাখলাম। কিন্তু আমি যদি পড়ি বা বি, ঠিক হবে না না। সো এই জিনিসটা খেয়াল করতে হবে। এইটা আমরা মাদ যখন করব তখন আমরা এক্সপ্লেন করব যে এইটার জন্য অ্যাকচুয়ালি মেজর এরর হতে পারে, ওকে? সো যত বড়ই লেটার থাকুক না কেন, যত বড়ই হরফ থাকুক না কেন, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, আপনার এটার মধ্যে মেক শিওর করা লাগবে প্রত্যেকটাকে ইউ গিভ সেম টাইম, যতক্ষণ পর্যন্ত ইটস দ্য সেম হারাকা। বোঝা গেল? সো আমরা পড়বো কিভাবে? বা, বি, বু, বা, বি, বু, বাবা, বাবি, বিবা, বিবু, বু, বাবু, বু, বিবা, বিবি, বুবা, রাইট? এখন তাতে আসি। তায়ের মাখরাজটা কোথায় খেয়াল করেন, তা বলে দেখেন। তাটা হবে হচ্ছে টিপ অফ দা, এই যে আপনার টিপটা আছে মাঝের যে বড় বড় যেটা ইনসিসার্স বলা হয়, সেইটার একটু উপরে যে গামটা, সেই গামে হচ্ছে আপনার মাখরাজটা, সেইখানে আপনার টাচ করতে হবে, ওকে? টাঙের টিপ দিয়ে। So আমরা বলবো তা। বাংলাদেশিদের প্রায় যেটা হয় আরেকটু উপরে উঠে যায়, ওকে? 1 নম্বর যেটা ভুল হয়, মেজরের না, একটু উপরে উঠে গেলে ইটস ফাইন। আরেকটা যেটা হয় যে আমাদের আমাদের টিপ অফ দ্য টামটা একটু টাচ করার কথা, আমাদের অনেক বড় পোর্শন মাঝে মাঝে টাচ করে ফেলে, একটু হেভিনেস অ্যাড করে ফেলে, ওকে? সো আমরা পড়বো অ্যাকচুয়ালি তা, তা, এরকম, ওকে? হ্যাঁ, তা, তা, এভাবে পড়ার ট্রাই করবো, ওকে? যাতে একটু লাইট শোনায়, যে খুব যাতে হেভি না হয়ে যায়, তা এরকম না হয় যাতে, ওকে? তা, তা।
এবং সেটা করার একটা ওয়ে হচ্ছে যে আপনি আপনার আহ, মুখটাকে হরাইজন্টালি ফার্স্ট ওপেন করবেন। ওকে, এটা মোটামুটি যে কোনো হালকা লেটারের ক্ষেত্রে, অনেকগুলো হালকা লেটারের ক্ষেত্রেই এই টেকনিকটা ইউজ করা যায়। সেটা হচ্ছে কি, হরাইজন্টালি আপনি আপনার মুখটা ফার্স্টে খুলবেন। ওকে, সাইড ওয়াইজ। তারপর আপনি উপরে খুলবেন তা বলার সময়। তো আপনি ফার্স্টে একটু স্মাইলি ফেস করবেন, তারপর বলবেন তা তা, তাহলে আপনার হেভিনেস কখনোই আসবে না। সো যেগুলোর করেসপন্ডিং একটা হেভি লেটার থাকে সেগুলোতে আমাদের একটু বেশি কেয়ারফুল হতে হয়। এর জন্য আমরা এই ধরনের টেকনিকটা ইউজ করি, যে একটা স্মাইলি ফেস করে তারপর উপরে খুলবো ফাথার জন্য। ওকে, সো আমরা পড়বো তা তি তু, তা তি তু, বাতা তাবা, তাবুতু, বুতিতি, বাতু, বিতা, বিতাবু, বিতু বিতা, বুবুতি। এন্ড ফাইনালি হচ্ছে যে এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, আপনারা দেখে নিন। ফাইনাল হচ্ছে প্র্যাকটিসটা আমি একবার করে ফেলি, অলরেডি এটা আপলোডেড অ্যাজ ওয়েল ইউটিউবে, আপনারা দেখে নিতে পারবেন। এইটাই আপনারা কালকে, আপনারা আজকে প্র্যাকটিস করে কালকে আমাদের সাথে পড়বেন। সো প্রথম থেকে একটু শুরু করি। বাবিবু, বাবিবু, বাবা, বাবি, বিবা, বিবু, বুবাবু, বুবিবা, বিবি বুবা, তাতিতু, তাতিতু, বাতা, তাবা, তাবুতু, বুতিতি, বাতু, বিতা, তিতাবু, বিতু বিতা, বুবুতি। ওকে, ইনশাল্লাহ। সো আজকে আমাদের এই পর্যন্তই। কালকে ইনশাল্লাহ আমাদের দেখা হবে আবারও প্র্যাকটিস ক্লাসে। কারো যদি কোয়েশ্চেন্স থাকে, ওয়ার রানিং লেট, সো ইনশাল্লাহ কালকে পর্যন্ত একটু হোল্ড করেন, ইনশাল্লাহ আমরা ক্লাসে ইনশাল্লাহ ডিসকাস করতে পারবো প্র্যাকটিস ক্লাসে। অর হচ্ছে যে ইউ ক্যান শুট মি আ মেসেজ। আজকে ইউজুয়ালি বিজি থাকি আমি, ইনশাল্লাহ বাই মানডে ওয়েডনেসডে আই উইল ট্রাই টু অ্যান্সার। we're all good ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। So আমরা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটু দোয়া করে শেষ করি, যে আমরা সবসময় এই দোয়াটাই করবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের হার্টটা কোরআনের নূর দিয়ে ভরে দেখ, আমরা যাতে কোরআন সুন্দর করে পড়তে পারি, শিখতে পারি, আন্ডারস্ট্যান্ড করতে পারি এন্ড ফলো করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে এটার অ্যাবিলিটি দেন। আমিন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। ওয়া ইয়াকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।